দুনিয়ার হরেন সব বাইরে দিয়ে এখানে দিচ্ছে সাউন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله এখানে কি হচ্ছে? আমি একটা কথা কই মিয়া, কে আমার খাবার দিয়ে নাও। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض آمنت بالله وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا بڑھون اللهم صل على محمد وعلى آل محمد পড়েন وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আকদিয়া দারুল ইসলামিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 2025 সালের মাহফিলের উপস্থিতি সংখ্যা অনুপাতে আমরা যে দুরূদ পড়লাম এই দুরূদের আওয়াজ সন্তোষজনক হয় নাই। এই দুরূদের দ্বারাই প্রমাণিত হচ্ছে যে আমাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রেম মোহাব্বত নাই বললেই চলে। আরে এখানে বন্ধ করতে হবে আওয়াজ এইদিকে থাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লে যে কি লাভ হয়, কি ফায়দা হয়, যে কি উপকার হয়,
ওই আরেকজনে পাঠাইছে কথা আসতে বলে, এক কথা মোটে বলবেন, মুখে কাজ হবে, কথা হবে না, ইশারায় কাজ করতে বলে না, আসতে বলে মানুষ আসতে বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়লে যে লাভ যদি বোঝানো যাইতো, দেখাইতে পারতাম, তাহলে বেত্র আঘাত করে হাজার বাধা দিয়েও দুরূদ বন্ধ করা সম্ভব ছিল। একটা হাদিস আপনাদেরকে আমি শুনি, আমি কোনো ভূমিকা আলোচনা করব না। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়বে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। দেখেন কথা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমি রাসূলের উপরে যদি কেউ একবার দুরূদ পড়ে আল্লাহ পুরস্কার দিবে 4টা। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার, তার উপরে 10টা রহমত নাযিল করা হবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তার আমলনামায় 10টা নেকি লেখা হবে। নাম্বার 3, তৃতীয় নাম্বার পুরস্কার, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। এটা লোক লেখাটা একটু ভুল হয়েছে, দেরি হয়েছে। 5,000 টাকা ইঙ্গুল শেখ। হ্যাঁ, পশ্চিম পাড়ায় কি শেখ? ইঙ্গুল শেখ, ইঙ্গুল শেখ। হ্যাঁ, 5,000 টাকা। 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। এটা পরে বলা যাবে ইনশাআল্লাহ। আপনাদের ঠিক আছে? দূরে তো। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে আপনারা ফাঁকা জায়গাগুলো পুরো করলেন না, একটা কথা মানলেন না, তাহলে হবে কি? আপনাদের জন্য খাবার পাক হচ্ছে, এরপর আছে খাবার, না খেয়ে যাবে না যাবার। হ্যাঁ, থাক কইছে হুজুরের আওয়াজ গাওয়া যদি ভালো হয় তাহলে থাকবে, নাহলে যাবে, এই জন্য আসতেছে না সামনে। ৪র্থ নাম্বার পুরস্কার, জান্নাতে যেই সম্মান মুসলমান পাওয়ার কথা, জেনারেলি সাধারণত যে সম্মান পাওয়ার কথা, একবার দুরূদের কারণে তার থেকে 10 গুণ সম্মান আল্লাহ দান করবেন। নরমালি সম্মানটা কি যদি আমরা বুঝি, তাহলে ভিআইপি সম্মান, ভিভিআইপি সম্মানের কথা অটোমেটিক বুঝিয়েছে। জেনারেলি একটা সাধারণত একটা জান্নাত, নরমাল একটা জান্নাতের বর্ণনা আমি দেই। সূরা ইউনূস, সামনের দিকে আগান, উল্কি মারা যাবে না। হ্যাঁ, আলেম ওলামা না থাকলে আলোচনা ভালো হয় না। সূরা তাওবার পর একটা সূরা আছে, সূরা ইউনূস। কি সূরা? ইউনূস। এই সূরার শুরুতেই প্রথম সাফায় আল্লাহ পাকের বর্ণনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদীহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার। কত জোরে আল্লাহু আকবার বললেন। ফি জান্নাতিন নাঈম। জান্নাত লো কোয়ালিটি নরমাল জান্নাতের কথা বললাম, জান্নাতুন নাঈম। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, এই জান্নাতে যারা যাবে তাদের সকালের ব্রেকফাস্ট তথা নাস্তা করাবার জন্য কমপক্ষে পার হেড মিনিমাম 10,000 ফেরেশতা আসবে। প্রত্যেকের হাতে এই পিরিস না খানসা থাকবে, যাতে 70 কোয়ালিটি মিনিমাম 70 প্রকার খাবার। আয়াতের ব্যাখ্যা আমি আজকে শোনাবো না, বুঝাইতে চাচ্ছি সর্বনিম্ন যদি 10,000 প্লেট ভর্তি খাবার দিয়ে সকালের নাস্তা হয়, একবার দুরূদের বিনিময়ে যদি এর থেকে 10 গুণ মর্যাদা বাড়ানো হয়, তো রাসূল প্রেমিক, দুরূদ প্রেমিক একবার দুরূদের কারণে জান্নাতে 1
লক্ষাধিক পেট ভর্তি খাবার দিয়ে সকালে নাস্তা করবে। 1 লক্ষ প্লেটে 70 লাখ খাবার থাকবে। সুবহানাল্লাহ। আমি কি বানায় বললাম? আমি কোন ভূমিকা আলোচনা করি নাই। ভাইজান সভাপতি না, সভাপতি ছোট ভাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে গভীর রাত, বাঙালি এমন এক জাত, যদি করি বেশি রাত অনেক হবে, জায়গায় চাদর বই দেখায়। আর আমি তো ধাক্কা ধুক্কা খাইতে গেলে আসছি। ফেরির পারতে ড্রাইভার গাড়ির এমন ব্রেক করছে, পল্টনের সাথে লাগছে, বাড়ি লেগে একেবারে গাড়ির কাম সারা স্টার্ট হয়। কত কষ্ট করে মোটর সাইকেলে কি অটো রিক্সা এটা সেটা করে ছুটতে ছুটতে আসছে। মানসিকতা অনেকটা খারাপ। তো সব কর্নেওয়ালা কে? হয়তো এই গাড়ি নিয়ে মুভ করলে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আরেকটা দৃশ্য নেই, মান সাল্লা আশরান ফি আউয়ালিন নাহার। আউয়াল মানে শুরু, শুরু, নাহার মানে দিন। আমার নবী বললেন, আমার জুম্মার সকালে দরবার, ওয়া আশরান ফি আখিরিন নাহার বিকালে দরবার। সাল্লাল্লাহু মানে দুরূদ পড়বে। সকালে দরবার বিকালে দরবার, 24 আওয়ার্স মিলে কত হলো? 24 ঘন্টায় কয়বার? বুঝে না। সকালে 10 বিকালে 10 কত হয়? কথা কর একটু, একেবারে ঘুম পড়ে থাকলে হবে। পড়তে সময় লাগে সর্বোচ্চ 2 মিনিট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখেন সময় লাগে 75 সেকেন্ড। কত সেকেন্ড? না, 30 সেকেন্ডও লাগে না। 60 সেকেন্ড লাগে, 30 সেকেন্ড লাগে না। আমি একটু 75 বললাম না, তাই তালে তালে একটা ফর্ম কি ইন্টারভিউ পরীক্ষা না করে বললাম। সকালে আধা মিনিট লাগবে, বিকালে আধা মিনিট, 1 মিনিট 1 মিনিট 2 মিনিট লাগবে। এর লাভ কি? নালাতুহু শাফাআতি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এমন একটা দিন আছে প্রত্যেকটা মানুষের জন্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলে মেয়ে মা বাপকে চিনবে না, মা বাপ ছেলে মেয়েকে চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না। ওই সূর্য মুঠোপাত মাথার উপর আসবে, জমিনটা তামারা হবে, সূর্যের 12টা মুখ উপরের দিকে ফিরে দেওয়া। সূর্য 9,30,00,000 মাইল উপর অবস্থিত। কি জমিনটা মাটি পানি। তারপরেও তাফসীর আছে 70,000 দিক রহমতের ফেরেশতা, রহমতি বাড়ি ধারা বরফ মারতেছে সূর্যের উপরে। কিয়ামতের ময়দানে পানিও মারবে না, বরফ মারবে না, জমিন হবে তামার সানি। উম্মাত বলবে পানি পানি, সূর্যটা মুঠোমাত মাথার উপর আসবে। কোন রামায়াত আছে সুরমা দানির কাঠি যতটুকু লম্বা, মাথার থেকে সূর্যের ব্যবধান মাত্র ততটুকু। আল্লাহু আকবার বলেন। ওয়াইদিল লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب. أشتري مونه وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور.
যাবেন কই, পালাবার জায়গা আছে? এ দুনিয়ার বন্ধু, ওই ভয়াবহ দিনে যেই রসুলের উপরে প্রতিনিয়ত 20 বার দুরূদ পড়া অভ্যস্ত হবে, কোটি কোটি উম্মাদের মধ্য থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেছে বেছে আল্লাহর দরবার থেকে জামিন মঞ্জুর করাইয়া জান্নাতের সুখের নিড়ে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। খাওয়ার পরে বলেন, আগে বলে লাভ নেই। কষ্ট পাইতেছেন নাকি? দোস্ত হে আমার, আপনারা যে দুরূদ পড়লেন তাতে সুপারিশ তো দূরের কথা, রসুল চেহারাই দেখতে পারবো কিনা সেটাই সন্দেহ। মুহাব্বতে দুরূদ পড়া যাবে না রসুলের উপরে? দুনিয়ার সব থেকে পাওয়ারফুল দোয়া হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ। সুবহানাল্লাহ। বালা মুসিবত মাসায়েবে বিপদ আপদে সর্বক্ষণ রসুলের উপরে দুরূদ পড়বেন, দেখবেন বালা মুসিবত পানির মতো একেবারে খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখেন, রসুলের উপরে দুরূদ পড়তে চাই না, মুহাব্বত নেই। আর আমাদের দেশে দেখবেন বিভিন্ন বইয়ের মুসান্নাফ রাইটার যারা লেখক, এদের কপাল ঘুরে গেছে। মুহাম্মদ লিখে সওয়া বিসর্গ দিয়ে দেয় অথবা দন্তস্ব বিসর্গ দিয়ে দেয়। অথচ দেখেন সহিহুল বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, ছয়টা সিয়াসাতটা, এছাড়া মুওয়াত্তা ইমাম, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এই যত হাদিসের কিতাব আছে, আমার কাছে কিতাব আছে এই কানজুল উম্মাল বাদে এই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে 52 খণ্ড বিশিষ্ট। কয় খণ্ড? কয় খণ্ড? ওরে আল্লাহ, তাহলে 52 খণ্ড কোরআন শরীফ থেকে বড় বড়, তার মধ্যে কত হাজার হাদিস। বুখারীতে 7275টা হাদিস। এই পিছনে কথা বলে ভাইজান, দেখেন তো, কথা হলে কথা বলা দরকার। আল্লাহ দোস্ত হে আমার, সব হাদিসের মধ্যে আমি তো আল্লাহর ফজল করমে দীর্ঘদিন যাবত মুসলিম সানি দারুল মুকাররমে পড়াই। ঢাকাতে আমি এক মাদ্রাসায় বুখারী আউয়াল 3 বছর পড়াইছি। যত হাদিস আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো লেখা হাজার হাজার বার রাসূলের নাম আসছে, ততবার পুরো দুরূদ লেখা। আর তুমি না দুটো 2-3 বার সারা বইতে রাসূলের নাম এনে সব বিসর্গ দন্তস্ব বিসর্গ দিয়ে দিছো। এরকম আছে না? একবার পুরোপুরি দুরূদ পড়লে যে 4টে উপকার, এটা তার খেয়াল নেই। দোস্ত আমার, এই জন্য বলতেছি, আমি লম্বা আলোচনা করব না। মাদ্রাসার ফজিলত সম্পর্কে যথেষ্ট আমার আগের বক্তা যেন কি নাম ওনার, উনি আলোচনা করে ফেলেছেন। আব্দুল মতিন দিনাজপুরি ভাই, অল্প বয়স। আমি যেহেতু ঘরোয়া গ্রাম্য পরিবেশ, আমি দেখে আমার মনে চেয়েছে যে আমি একটু মহিলা সম্পর্কে কথা বলবো। কি বলেন? হ্যাঁ, এই আলোচনাটা সাধারণত অনেক জায়গায় হয় না, আমার দিল চাইছে। আর কথা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যিনি 10 বছর খাদেম ছিলেন, ওনার থেকে একটা হাদিস বর্ণিত, উনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টে কাজ। কয়টা? জোরে বলেন। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা? দুনিয়ার বন্ধুরা শুনে নেন, আমি ওই ব্রিজে নেমে হেঁটে আসছি, দেখি 2 পাশে শুধু মহল্লা, বাড়ি আর বাড়ি। কই যাইতেছি তা আল্লাহ পাক সেই জানে। সমস্ত বসতি মহিলারা শুনুক, তাহলে আপনাদের কপালে কিল বন্ধ হয়ে যাবে। মাঝে এক দাওয়াজ করতে গেছি, এক লোকে আমার পিছনে দাঁড়িয়ে, আরে কাঁদো, বলে কাঁদেন কেন ভাই?
কয় আমার স্ত্রী আসছে স্বামীর খেদমত সম্পর্কে ক্রস করে। আমি বললাম ভাই স্বামীর খেদমত সম্পর্কে ক্রস করবো আপনার স্ত্রীর জন্য, এটা তো হতে পারে। কয় না হুজুর আমার স্ত্রী বড় খারাপ। কি হয়েছে, কি খারাপ? কয় হুজুর আমাকে মাঝে মাঝে ধরে ধরে মারে। আসতে কর না মায়ের খা পাল্টি বহু আজের মধ্যে পাচ্ছে। আপনি এক সল্ট দেবেন সিরে মোর সিরে কে চিল্লাবে, আর সে দুই সাইডে লাথি জায়গা মতো মারবে, আপনার কথা বলার কায়দা নেই। এবারে বাবা ভালো করে বোঝেন, মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য কয় কাজ যারা বলেন? প্রথম নাম্বার আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ। প্রথম নাম্বার ছিল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বললেন মান আদ্দা সালামা আকরামাহুল্লাহু তাআলা বিখামস খিসাল, যেই উম্মত নারী হোক পুরুষ হোক 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। 5 ওয়াক্ত নামাজের কয় পুরস্কার? আরে সর্বনিম্ন 5টা। হাদিস কোরআনের তরজমা আন্দাজে করলে হবে না। প্রথম নাম্বার পুরস্কার দুনিয়ায়, ইহকালে, বাকি 4টে পরকালে। প্রথম যেটা ইহকালে দুনিয়ার পুরস্কার, ফারাউজি কুরাইশ, ও দুনিয়ার মানুষ নামাজে পড়বে আল্লাহ পাক দুনিয়ায় তার রিজিকের অভাব রাখবে না। রিজিক মানে শুধু খাওয়া না, খাওয়া না, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, সুস্থ থাকা, সুখে থাকা, সমস্ত কিছু রিজিকের মধ্যে। সব দায়িত্ব নেবে কে? জোরে বলেন। 2 নম্বর পুরস্কার, কবর বাড়িতে আল্লাহ ফাকির ফারাযাবুল কবর। যে উম্মত ঠিক মতো নামাজ পড়বে আমার আল্লাহ বললেন তার কবরে আযাব দেওয়া হবে না। কবর যেখানে গেলে কেউ নেয় না খবর, নেয়? কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে শুইতে হবে জীবন ভর। ওই কবরে যাওয়ার পরে কেউ নেবে না খবর। আমার আল্লাহর ওয়াদা, যে উম্মত ঠিক নামাজ পড়বেন ওই উম্মতের জন্য 2 নম্বর পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছে যাবে, তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে যে কি লাভ হয় দেখানো দরকার। তাহলে সুবহানাল্লাহ পিটায় বন্ধ করা যাইতো না। সারা পৃথিবীর 20 কোটি বর্গ মাইল দুনিয়ার অর্ধেকটা নেকি দ্বারা ভরে দেয় একবার সুবহানাল্লাহ। ওই সাথে একবার যদি বলা হয় আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, মাশরিক মাগরিব শিমাল জুনুব পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আকাশ জমিন সমস্ত জায়গা নেকিতে ভরে দেয়। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ অর্ধেক, আলহামদুলিল্লাহ অর্ধেক। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর ঠিকই আছে, আর বলবো না। আপনি তো আর স্টেজে বসে মিথ্যা কথা বলছেন না। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া যদি নেকি দিয়ে ভরে যায়, আর একবার বলার আর দরকার নাই। আর বললেও সে নেকিটা রাখবো কোন জায়গায়? যদি গাড়ির পরে চেপে যায় তাহলে আমি দেখাই দেবো কোন জায়গায় রাখবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? বসবেন? কত রায়? সারা রাত, আজ সারা রাত বসে থাকবো কোরআনের আশায়। কি বলে? দুনিয়ার বন্ধু শুনে নেন, 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আপনার আমার জন্মের পর থেকে আদ্যবধি প্রত্যেকের আমল নামায় বাজান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। ঝামেলা দেখেন সব জায়গায়। গাড়ি টেনে নিয়ে গেছে আরেক ট্রাকে বাদে সেই বিল দিতে হবে, তাই এখন রিং দিছে সকাল পর্যন্ত। যদি মরে যায় তাহলে তো দাফন হবে টাকা ছাড়া। দুনিয়ার বন্ধু শুনেন, 3 নম্বর পুরস্কার, ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। ও মায়েরা, 5 ওয়াক্ত নামাজের কারণটা কি দেখেন? 3 নম্বর পুরস্কার হবে জান্নাতে আমলনামা। জান্নাতে আমলনামা মানে জান্নাতের একটা বাস্তব টিকিট। আর যদি বামাতে আমলনামা আসে, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। তারা বলতে থাকবে, মুজরিম, মুশফিক, বেনামাজি, ফাসিক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, এগুলো বলবে মালি হাযাল কিতাব, ও মালিক এ আবার কি আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাসিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। জাররা পরিমাণ লুকানোর কোন কায়দা নাই, আছে? হ্যাঁ, বান্দা পালাবি কই, পালাবার জায়গা আছে নাকি? হ্যাঁ, আছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার মানুষ, অন্যায় করে এক দেশ থেকে আরেক দেশে লুকানো যায়? যায় না। ওই হাদির শুটার বোঝেন না, মাথায় যে গুলি করছে, ভারতে যাইয়া ছবি ছেড়ে বলতেছে আমারে কেমনি ধরবি, আমি বাংলাদেশ পাড়ি দিছি। বলতেছে না আমার মতো বহু শুটার বাংলাদেশে রয়ে গেছে, তোরা সাবধান। আল্লাহ কয় বান্দা, ওরে উসমান, চতুর্দিকে আমার আসমান, পালাবি কই? পালাবার জায়গা নাই। যদি জায়গা থাকে ফানফুজু, পালাও। আল্লাহ পরবর্তীতে বোঝায় না, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? কোরআন শুনতে কষ্ট হয়, কোরআনি বাণী মধুর লাগে কি লাগে না? তাহলে চলবে কি চলবে না? কত রাত চলবে? দেখেন মেজরিটি পার্সেন্ট বলছে সারা রাত। মাঝে গেছিলাম ময়মনসিংহ কিশোরগঞ্জ এক মাহফিলে, সূরা মারিয়ামের তাফসীর শুরু হয়ে গেছে। ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আছে না সূরা মারিয়াম? এখানে যাওয়ার পর আমি বললাম থাক, দেখি রাত 2টো বেজে গেছে, রাত 2টো, বললাম থাক। এক চাচাকে হুজুর সকাল 8টা পর্যন্ত চালান। তো আমি বললাম যে চাচা, ফজরের নামাজটা একদিন না পড়লে কি হবে? আরে কোন কায়দা চাচা রে, তুই আজীবন বাঁচা। যতকাল আসি চাচার মুখে যেন দেখি আসি, কারণ চাচারে বড় ভালোবাসি, এই জন্য কিশোরগঞ্জে মাঝে মাঝে আসি। আপনারাও মকসিদ প্রবাসী, আপনাদের আমি বহু ভালোবাসি, ডাক দিলে আমি আসি, এসে দেখতেছি সবার মুখে হাসি, তার কারণ আপনারা সবাই খুশি। যদি মিলে মিলে শেষ পর্যন্ত বসি, আল্লাহ হবেন খুশি, গলায় হবে না জাহান্নামের ফাঁসি, আল্লাহ সবাইকে বানাবে জান্নাতবাসী। বসবে। এই মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কোন দিন জানি আবে মারো, আমরা তো জানি না। গত 11 তারিখে গেছিলাম ওই যে পয়সার হাট, আম্মুলা গ্রামে। 10টার সময় মাহফিল বন্ধ, কপাল মন্দ। বললাম ব্যাপার কি? বলে হুজুর এই মাহফিল যুবকদের আয়োজনে,
এই যুবকদের দিনে আহ্বায়ক মাগরিব বা দুনিয়া থেকে বিদায় দিছে, তারই জানাজা হবে। একজন বক্তৃতার মধ্যে বলতেছে কাঙ্ক্ষিত মৃত্যু অকাল মৃত্যু। আমি বলি কার অকাল নাই, আকাঙ্ক্ষা আর অনাকাঙ্ক্ষা নাই। মৃত্যু যখন এসে যাবে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সিথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলে এ মহারোগের ঔষধ নাই, আছে? এ মহারোগের চিকিৎসক নাই, নাই ঔষধ জগতে। খুঁজিয়ে কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কোন দিন জানি হবে মারণ, আমরা তো জানি না। কেউ বলতে পারে? কেউ পারে? ডরে থেকে লিজাকা গো রাব্বানা। ওয়াল্লাহ কখন জানি আজরাইল পাঠাবেন, খবর তো দিবেন না। দিবে নাকি বাবা? এই জন্য মাহফিলে যখন বলবেন মনে করবে আমার জীবনের শেষ মাহফিল। আমি যখনই বাড়ি থেকে বের হই তখনই মনে করি আমার জীবনের শেষ বের হওয়া। যখন বালিশে মাথা দেই মনে করি জীবনের শেষ মাথা দেওয়া, সকালে উঠতে পারবো না। ও দুনিয়ার মানুষ শুনেন, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। বেনামাজির বাম হাতে আমলনামা আসবে, তারা পড়বে কইলুন, তারা বলবে মানি হাদাল কিতাবে, কেমন আমলনামা। আল্লাহ লিখতে পারে কি পারে না? আমি আব্দুল জব্বার কথা বলতেছি, এক সময় ডবল সুইচে টিপ দিলে সব উঠতো, টেপ রেকর্ড হয়ে যেত, টেপে রেকর্ড হতো। এখন আরো প্রযুক্তি উন্নতি, বাবা ভঙ্গি সব কিছু, কণ্ঠের আওয়াজ সব উঠে যায়। পরবর্তীতে টিপ দিলেই শুধু হুবাহু বের হতে থাকে। দুনিয়ার মানুষের ব্রেন থেকে এই অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার করা যদি সম্ভব হয়, সেই ব্রেন দাতা যিনি আল্লাহ রাব্বে কারীম সর্বক্ষমতার মালিক, তার সিসি ক্যামেরার পাওয়ার কত, তার মনিটর কখনো ডিলিট করা সম্ভব সম্ভব? হ্যাঁ, আল্লাহ কেমন জানে, কেমন বোঝে। যদি বসেন তাহলে একটু শোনাই দেই রে বাবা। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহু আকবার। সির মানে গোপন, খপি মানে গোপন। সির মানে কি? গোপন। খপি মানে এই একই অর্থবোধক দুই ধরনের শব্দ যদি হাদিস কোরআনে কোথাও আসে, বুঝতে হবে অর্থের আকাশ জমিন ব্যবধান। একই অর্থবোধক দুটো শব্দ আনলেন, সির খফি। সির মানে গোপন, খফি মানে গোপন। আল্লাহর কোরআন এতটুকু একটা কোরআনে দুনিয়ার সবকিছু এই 30 পারার মধ্যে আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর সব দিছে। তাহলে দুটো শব্দ অযথা আনলেন নাকি? না, একই অর্থবোধক দুটো শব্দ বুঝাইছে। সির মানে অব্যক্ত, আমার ব্রেনে আসছে, মেমোরিতে আসছে, সবকিছু রেডি করছে, এখনো ব্যক্ত করি নাই, আগামীকাল বলবো, সেটাও আল্লাহ যেমন জানে। খফি তার মানে 50 বছর বাঁচবো, মৃত্যুর আগে বলবো বা 10 বছর পরে যে কথা বলবো ব্রেনেও নাই,
জানিও না। আল্লাহ কয় ওটা ক্ষতি, ওটাও আমি তেমন জানি। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাউল ওয়া মান যাহারা বিহি, সুবহানাল্লাহ, ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইল ওয়া সারিবুন বিন-নাহার। আল্লাহু আকবার। পৃথিবীর সবথেকে ছোট মাছ হামিংবার্ড, যার কেজিতে কয়েক লক্ষ পিস হয়। আল্লাহু আকবার। পাঁচের মাছ 10-এর মাছ বোঝেন? 5টা 1 কেজি হলে 5-এর গেলে গলদা চিহ্নে দেন। হ্যাঁ, 10টা 1 কেজি হলে 10-এর মাছ, কিন্তু কয়েক লক্ষ যদি হয় তাহলে সেই মাছটা কত ক্ষুদ্র। আল্লাহর ওয়াদা, সাগরের তরঙ্গ তুফানে, ওই তুফানের তালে তালে হামিংবার্ড মাছটার ডানার আওয়াজ যেমন আমি আল্লাহ শুনি। ছোট্ট পিপিলিকা সাগরে ওই যে মাটির গহীন তলে পা মারে, তার আওয়াজ যেমন আমি শুনি। ওরে আব্দুল জব্বার মাইকে চিৎকার করতেছে, আমি আল্লাহ তেমন একই রকম শুনি। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান যাহারা বিহি। আল্লাহ, রাতের আধারে যেমন দেখি সূর্যের আলোতে দিবালাকে, মেঘবিহীন আকাশে সূর্যের আলোতে বান্দা যেমন দেখে, আমি আল্লাহ তার থেকে কোটি কোটি গুণ বেশি দেখি। পালানো যাবে? লুকানো যাবে কিছু? এ বাবা, বাম হাতে আমল নামা আসলে জাহান্নামী, ডান হাতে আমল নামা আসলে কি? তাহলে ডান হাতে আমল নামা আসে কোন কাজের দ্বারায়? নামাজ দ্বারা। নামাজ। বাংলাদেশে এক স্কলার, ভণ্ড স্কলার বলেছে নামাজে জান্নাতে যাওয়া যায়। আমি কোরআন হাদিসে কোনোদিন পাইনি। তুই কোরআন হাদিস পড়ছিস না? দা তুই কোরআন পড়ছিস, তুই জানবি কি? সূরা মাআরিজ আছে, নামাজ পড়লে জান্নাতে যায়। সূরা বাকারা আছে, নামাজ পড়লে জান্নাতে যায়। সূরা মুমিনুন আছে, নামাজ পড়লে জান্নাতে যায়। লেখা যায় না, পড়া যায় না। ভণ্ডগুলি এখন বিভিন্ন পুজো মণ্ডপে যাইয়া শারদীয় উৎসব দিচ্ছে। বর্তমান বাংলাদেশে ইসলামের থেকে ক্ষমতা বড় হয়ে গেছে। তা যদি না হয় তাহলে ক্ষমতার লোভে ইসলাম বিসর্জন দিয়ে তুমি পুজো মণ্ডপে যাইয়া শারদীয় কি কইলা, শুভেচ্ছা দিলা, টাকা দিলা, কিতাব পড়লা, রোজাকে পূজার সাথে মিলাইলা, ভণ্ড ছাড়া মুসলমান হতে পারে না। আমার এই সমস্ত কথায় গোটা বাংলাদেশে এখন আমার লোক ক্ষিপ্ত, টার্গেটে আছে। আমি তো শহীদই তামান্না করতেছি। হক কথা যদি না বলি আমি হব বুবা শয়তান। কি হব? আমার গায়ে যেটা পড়বে সেটা বলা যাবে না, আরেকজনের গায়ে যেটা বলে সেটা কি বলো, সেইটা বলো। রোজার পূজা নাকি এক, আজানের ধ্বনি আর হলুদ ধ্বনি এক। এ কোনো মুসলমান বললে ওটা মুসলমানই আছে, মুসলমান আছে, আগা কাটলি মুসলমান হয়ে গেছে। বেয়াদবি নালেন নাকি আমার? কইতে গেলে লজ্জায় মইরা যাই, ওরে ভাই রে ভাই, এই জামানায় হায়া শরম নাই। ক্ষমতা বড় হয়ে গেছে। আর বাংলাদেশের মুসলমান অত বলো বোকা ননসেন্স না যে তোমরা মনে করতেছো যা তা হবে না। দুনিয়ার মানুষ শোনেন, 4 নম্বর পুরস্কার বলবো না ছেড়ে দেবো। 4 নম্বর পুরস্কার, যারা ঠিক মতো নামাজ পড়বে আমার আল্লাহ বিজলির গতিতে 30,000 বছরের, কমপক্ষে 30,000 বছরের পুরুষের রাস্তা বিজলির গতিতে পার করায় দেবে। এই কিসের গতিতে? ওই যে অনেকে বিদ্যুতের গতি। বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল তথা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে ছোটে। প্রযুক্তি সায়েন্স বলেছে বিদ্যুৎ কয় লক্ষ মাইল বেগে ছোটে, কয় লক্ষ কিলোমিটার গতিতে সেকেন্ডে ছোটে। 1 সেকেন্ড মানে 1 পলকে বিদ্যুৎ 3 লক্ষ মাইল দূরে চলে যায়, 3 লক্ষ কিলোমিটার দূরে চলে যায়।
তথা পৃথিবীর প্রান্ত প্রান্ত চলে যায়। সুবহানাল্লাহ। আর বিজলির গতি তার থেকে অসংখ্য গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিস পড়িয়ে দেখেন, এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের তাফসীরে ইবনে জালালাইন শরীফের মধ্যে আসছে যে রাসূল করিম, আপনারাই বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে মেরাজের রজনীতে বাইতুল আকসা জেরুজালেমে গেছিলেন। কিসের পরে? কিসের সওয়ার হয়ে? এই যারা বলে কিছু জানে না মুসলমান, কি এই সমস্ত কিসে? অনেকের ঘরে দেয় না বুড়া বানাইতেছে, নাকি বুড়া এটা থুকামি পান্নামি। আর বুড়াকের মুখের চেহারা ছিল বিটিকে মতো, কান্না। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, বুড়া চেহারা বানাইছে মেয়েদের, এক কচি মেয়েদের চেহারা মতো। আমি এক জায়গায় দেখাই নামা নামা, কালকে এক মহিলা মাদ্রাসা গেছি, কোন মহিলার সাথে একটা দিছি, আমি যত করেছি একটাও কথা বলব, এ কথা বলছি একেবারে কাম সারা। সুবহানাল্লাহ। এই বিশ্বাস হয় না? স্পিরিট লাগবে, ইমান স্পিরিট। চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি, রাজশাহী থেকে বাস ছাড়ছে, এমন একটা অশ্লীল গান দিছে, সহ্য হচ্ছে না। আস্তে আস্তে ড্রাইভারের কাছে গেছি, যে এক থাবড় দিছি ড্রাইভারকে, বন্ধ কর। আমি ড্রাইভার সাহেব বন্ধ কর। হুজুর আপনার কি এত পছন্দ? শোনে প্যাসেঞ্জার কত মূল্য, তোমার কি? আর এমন দাবড় দিছি 45 জন 50 জন প্যাসেঞ্জার, একটাও কথা বলার শক্তি নেই, একটা ড্রাইভার বলা হুঙ্কার দিয়ে দেখেন হকের পক্ষে। আমরা হলাম সার্বভৌমত্বের মালিক, বাড়ির মালিক। 184টা যদি একবার চোরার দাঁড়াতে পারে? আমাদের হুঙ্কার নেই। এমনি চা খাওয়াই দিলি প্যান্টের হুক নাই, অমুক ভাই লাভ দিতে গিয়ে দেয় প্যান্টের হুক নাই। আর ওয়াজ মাহফিলে এসে জোর আল্লাহ আকবার, রাগ করতেছেন মনে হয়। এ বাবা ভালো করে বোঝেন। ৪র্থ নম্বর পুরস্কার, বিজলির গতিতে পার হওয়া যাবে। এই দেখেন কত লাইট জ্বালাইছে, তাকায় থাকবেন, চোখ বন্ধ হবে না। কিন্তু একবার আকাশে বিজলি চমকায়, যত বড় পাওয়ারফুল হোক না কেন, দেখবেন চোখটা বন্ধ হয়ে যায়। এ চোখ বন্ধ হয়। এই জন্য জনকণ্ঠ পত্রিকার মধ্যে মাঝে বৈজ্ঞানিক একটা কলম আছে, লিখছে জঘন্য কণ্ঠে, কথাটা ঠিক লিখছে, যে আকাশে যে বিজলি চমকায়, এর যে কিরণ আলো, এই জ্যোতি, এটা যদি প্রসেসিং করে বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিক প্রসেসে এটাকে ধরে রাখতে পারতো, কয়েক যুগ সারা পৃথিবীতে বিদ্যুৎ সাপ্লাই দিলে 1 সেকেন্ডের জন্য বিদ্যুতের কমতি বা লোডশেডিং হতো না। সেই বিজলির গতিতে হুয়া মুশতাক্কুম মিন বারকিন, চলন গতি বিজলির যেমন কয় বুরাকের চলন গতি ছিল তেমন। তার মানে বাইতুল্লাহ এক পা, আর এক পা সামনের পা জেরুজালেমে, পিছনের পা মক্কায়। তার মানে এক পায় মাসিরাতাশ শাহর, 1 মাসের রাস্তা চলে গেছে। আল্লাহু আকবার। কথা বোঝেন না? কোরআন হাদিস বোঝেন না? দোস্ত হে আমার, বিজলির গতিতে আল্লাহ পাক ফুলসিরাত পার করায় দেবে। কোন কাজটা করলে? সবাই কইল না। নামাজ কি? নামাজ কি? নামাজ পড়লি, 5 ওয়াক্ত নামাজ পড়লি। 5 নম্বর পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ও দুনিয়ার মায়েরা শুনে নাও, আমার বাবা ভাইরা শুনে নেন, যদি ঠিক মতো নামাজ কেউ পড়ে, আমার আল্লাহ ফাঁকা ওয়াদা, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের বাড়ির মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ কয় না? যদি হিসাব নেওয়া হয়, হিসাব যদি নেওয়া হয়, জবাবদি করা যাবে? 1 গ্লাস পানি পান করেছি, এর দাম যদি আল্লাহ চায়, আমি আব্দুল জব্বার 1000 কোটি বছর দাঁড়ায় জবাব দিতে পারবো। আমি কোরআন থেকে আপনাদের দেখাবো, তত রাত পোহায় ওঠা।
সকালে খাবার খেয়ে বাড়ি যাবো। আসতে কোন আল্লাহু আকবার। উপরের স্পিরিট আছে, একটু একটু সিরিয়াস আছে। কষ্ট হচ্ছে নাকি বাবা? এ বাবা শুনেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা 5 নম্বর পুরস্কার হবে, যেই ব্যক্তি ঠিক মতো নামাজ পড়বে বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতি হবে, হিসাব নেওয়া হবে না। হিসাব যদি নেওয়া হয় তাহলে পার পাওয়া যাবে? হ্যাঁ, এক গ্লাস কত ইবাদত করিয়া বান্দা তুমি কি ইবাদত করো, এক গ্লাস পানির দাম দিয়ে তারপর আল্লাহ বলো আল্লাহ এত ইবাদত করছে। আমেরিকা রিসার্চ গবেষণা করছে, বিজ্ঞান রিসার্চ করছে, গবেষণা করছে, এক গিলাস পানি বানাইতে 4.5 কোটি মার্কিন ডলার লাগে। কত? 4.5 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের কত কোটি টাকা? হ্যাঁ, 4.5 কোটি মার্কিন ডলার ব্যয় করলে এক গিলাস পানীয় পদার্থ হয়, সেইটা খাইলে মানুষ সুস্থ হবে না অসুস্থ হবে তার কোনো মন্তব্য হয় না। সেই জাতীয় পানি প্রতিদিন কয় গিলাস খাইতেছে আমার আল্লাহ? তাই সূরা ওয়াকিয়া, কুরআন পড়েন, সূরা ওয়াকিয়া আল্লাহ বলেছেন, আফারাইতুম মাল্লাযী তাশরাবুন আনতুম আরসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজা। দুনিয়ার বন্ধু, আমার মালিক সাগর থেকে লবণ পানি আকাশে বাষ্পাকর উঠাইয়া মেঘমালা তৈরি করলেন। ওই মেঘের মধ্যে আমার আল্লাহ আকাশ উঠাইয়া কি যে মেডিসিন মিশ্রণ করে দিলেন, বৃষ্টির পানির তুলনায় কোন সুন্দর পানি আল্লাহর জমিনে নাই। আছে? ওই পানি আপনি বর্ষণ করেছেন না আল্লাহ করেছে? আমি করেছি না আল্লাহ করেছে? লাউ নাশাউ জাআলনাহু জাজা। আল্লাহ যদি চাইতেন সাগরের পানি লবণ ছিল, লবণাক্ত পানি যদি জমিনে ছড়াই দিতেন, ফুলকপি 1000 টাকায় কেজি কিনা যাইতো না? পাইতেন তো না? পাইতেন? আমাদের দেশে এমন এক সময় আসে ফুলকপি গরুতেও খায় না। আমি বাড়ি গেছি, আমার ছোট ভাই দেখি মানে কেটে আসছে, সারাদিন কাটছে, কেটে শুরু হইতেছে। কি করিস? আমরা 30 টাকা কেজি কিনি। আমার তো 4 নম্বর ন ভাই, গরুতেও খাইতে চাচ্ছে না। দোস্ত, অবাস্তব কইলাম। এই জন্য নামাজ পড়লে কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? দুনিয়ায় রিজিকের অভাব হবে না, কবরে আযাব হবে না, ডানাতে আমলনামা বিজলি গতিতে পুলসিরাত পাড়ি দেওয়া যাবে, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর মহিলাদের কাজ, ওয়াসামাত শাহরাহা, রমজানুল মুবারাকের রোজা। 3 নম্বর আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করার জন্য মেয়েদের 3 নম্বর কাজ হবে খাস পর্দা। কি আমাদের দেশে মহিলাদের আছে রশ্মি পর্দা, বাইরে গেলে বোরকা টোরকা পরিয়ে যায়। বোরকার ফ্যাশন কি ওরে বাবা রে বাবা! হ্যাঁ, সমস্ত শরীর থাকে ঢাকা, চোখ দুটো রাখে ফাঁকা। শয়তান কয় যত পারিস পর পুরুষের দিকে কায়দা মতো তাকা। আছে কি না? আছে। সমস্ত শরীরটাকে ঢাকা, চোখ দুটো রাখছে ফাঁকা। শয়তান কয় যত ইচ্ছা পর পুরুষের দিকে তাকা। এ কি বোরকা? এ কি বোরকা? হ্যাঁ, এবার দেখা যায় বোরকা আছে, মোবাইল তোমার আছে। কথা বলে একেবারে সর্বনাশ হয়ে গেছে। হক কত তো বলার কায়দা নেই। হুজুরদের যত দোষ নন্দঘোষ, টুপিওয়ালার সব দোষ। ইমাম সাহেবরে সবাই ভালোবাসে, জীবন দিয়ে জীবন থেকে ভালোবাসি। এই যে একটা সিটারি কথা, পৃথিবীর কোন মানুষ কাউকে জানের থেকে ভালোবাসে না। বাসে বাসে এক স্ত্রী, আমি ছাত্র জীবনে আমরা উস্তাদে গল্প করেছিল, বলবো নাকি? আমি গল্প করি তোমাদের, কিন্তু না বলে পারতেছি না, বলবো। হ্যাঁ,
তো আমার উস্তাদ উনি ছিলেন ছোট হুজুর, এখন হয়েছে বড় হুজুর মোহতামেম। উনি একদিন বলতেছে যে একজন মহিলা তার স্বামী বিছানা অসুস্থ হয়ে গেছে, তার স্বামীর কাছ থেকে কি করে সবকিছু নিয়ে নেওয়া যায়, এজন্য মাতার কাছে বসে বলে আজরাইল তুমি আমার কাছে আসবা, ওরে আল্লাহ আমার স্বামীরই মৃত্যু না দিয়ে তুমি আমারে মৃত্যু দাও। ওর কি মনের কথা? জোরে কর। এখন দুইজন দুই বারান্দায়, গ্রামে দেখেন না আগে মাটির দেওয়াল ছিল, মাটির বারান্দা, দুইজন দুই বারান্দায় শুইছে। এর মধ্যে ওই বাড়ি আগের যুগে তো ঢেকিতে ধান ছাটাই করতো, ধান বানতো, ধান কি বলে, ধান বানা বলে না মহিলারা, আর এখন তো শুয়ে শুয়ে খাইয়ে সব মোটা হয়েছে। হাসে কেন? ধান বেনে ওই ঢেকি ঘরে কুড়ো রাখছে, মাটি দিয়ে তৈরি করে, কি করে মাঠ মাছিয়ে না কি বলে, মটকি, আপনাদের মটকি, মটকি মানে তো মাইঠিয়ে বলে, মাইট, ওই মাইট ভরে কুড়ো রাখছে। আরিয়া গরু একটা দড়ি ছিঁড়ে গোয়াল থেকে এসে কুড়ো খাইতে যাইয়া মাটির মধ্যে মুখ দিছে আর বের করতে পারে না, সিংহে বেঁচে গেছে। এখন কুড়ো যখন চোখে মুখে যাইতেছে কানে মানে, তখন তো অস্থির খালি দৌড়াই বেড়াইতেছে মাঠে ঘাড়ে নিয়ে। অন্ধকার রাত্রে যখন মাঠে ঘাড়ে নিয়ে সামনের দিকে আগাইছে, মহিলা নিশ্চিত মনে করছে আজরাইল এসে গেছে। মহিলাকে ওরে আজরাইল আমি রোগী না, রোগী ওই বারান্দায়, ভুল করে আমার কাছে কেন, আমি সুস্থ, রোগী ওই জায়গায়, ওই দিক যা। ভালোবাসা জ্বালায় আল্লাহ আমারে মৃত্যু দাও, এখন আজরাইল ওই জায়গায়। ধোঁকাবাজি ভালোবাসা। একমাত্র জানের থেকে সাহাবারা রাসূলকে ভালোবেসেছেন। তারপর আমার নবী হিজরত করে চলে যাবেন ওই রাজ্যে। লম্বা কাহিনী। আল্লাহর রাসূল এক মুঠ বাণী নাও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আয়াত পড়ো, ফুদাও কাফেরদের দিকে মেরে দাও, তুমি মারবা না আমি মেরে দেব, কাফেরদের চোখ ডলাডলি। আমের দর ফালা, আমের দরকার নেই, তোর কুত্তা টাকানা কি আছে না, আছে না? এই কাফের এখন চোখ ডলাডলি, এদিকে আলী কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চাদর থামারে দেন, আপনার জায়গায় আমি চাদর মুড়িতে শুয়ে যাই, জায়গা আপনার চাদর, আপনার কাফেররা আপনাকে মারতে এসে আপনি পালায় চলে যাবেন, কাফেররা আপনি মনে করে আমাকে হত্যা করে দিবে, সেই জায়গায় আপনি বেঁচে যাবে। এরে কয় জান থেকে ভালোবাসার আমাদের তুমি ছাড়া বাঁচি না, অথচ দেখছে মোবাইলে 70 জায়গায় কথা কয় আছে। হক কথা কর কায়দা নেই। হুজুরটা কইলে হুজুরা তরমুজ হয়ে গেছে। ছুরি যদি তরমুজের পরে হাত থেকে পড়ে যায় তরমুজ কেটে যায়, তরমুজটা ছুরি করে পড়লে ছুরি কিছু না, তরমুজের ক্ষতি হয়। হুজুরও তাই। হুজুর কত ভালোবাসে, সভাপতি সেক্রেটারিকে শিয়ার, মুসল্লিরা হুজুর সারা বাসে না। সভাপতি ইমাম সাহেব কাছে এক মুসল্লিরে, ভাই একটা কথা বলবো, নির্ভয়ে বলবো। বলে আপনি কত আমার ভালো মানুষ, কত মানুষ ভালো, আপনি আমাদের ইমাম বলেন। কয় আমি দেখলাম আপনার মেয়েটা ওই বাগানে দাঁড়ায় একটা ছেলের সাথে কথা কচ্ছে। ওরে আল্লাহ, এই হুজুর আর রাখা যাবে না। কেন কইছে? ও ছেলেটা মোবাইলে কথা কইছে। তারপরে মান দেখেন কিছুদিন আগে আমার বাড়ির পাশে, তারা গরিব মানুষ, বাপ ভালো মানুষ, মেয়েটার নাম হাওয়া, মেয়েটার নাম কি? তো আমি ওর পিছনে পিছনে, ওটা জানে না, ও হাইটতেসার কইতেছে, ও তো মোবাইলে যখন কথা উস থাকে না, কেন থাকে আমি বাতাসে উড়ি নাই, ঘোড়ায়ও চড়ি নাই, এরকম এরকম। আমি চিন্তা করলাম খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, খান্নাস এ তো নষ্ট হয়ে গেছে। আমি যে আমার ওয়াইফকে বললাম, তোর মাকে বলে দাও হাওয়া কিন্তু উড়ে যাবে। আমার ওয়াইফ ডাক দিয়ে কইছে, ভাবি আপনার হাওয়া ব্যাপারে আপনার ভাই বললো আমার হাওয়া নাকি কনে কথা কইছে। ওরে বাবা রে, হুজুর মানুষ আমার ভাইয়ের নামে তোহমত দিছে। আমি কই ওরে আল্লাহ, দৌসাই মাফসাইয়া তুমি বলো না, থাক। কয়েকদিন যেতে না যেতে ওই হাওয়ার মা এসে আমার ভাবির, আমার ওয়াইফের কাছে, ভাবি আমার সর্বনাশ, কি হয়েছে? কয় হাওয়া চলে গেছে। উড়াল দিছে না, হাওয়া চলে গেছে। কোন জায়গায় গেছে? আমি ঘর থেকে বের হই, কই আপনি তো বিনা পরিশ্রমে মথুরা পার হয়ে গেছে, খরচ হলো না, আপনার মেয়ে চলে গেছে। কয় হুজুর
গেছে গেছে ঠিক আছে, অনেক দূর, তাহলে আরো ভালো, জামাই মোটে খরচই হবে না জামাই কয়েক গেছে রংপুর। কোন জায়গায়? কোন জায়গায়? রংপুর চলে গেছে। যেই ছেলের সাথে গেছে, ও ছেলে না, যে বেটা কষ্ট দিয়ে ফেলেছি, যেই বেটার সাথে গেছে তার বউ আছে, দুটো সাওয়াল ভাই আছে। মোবাইল আমাকে খুলনার এক মেয়েরে, ওই যে গাবতলি বাস স্ট্যান্ডে সুইপার, রিং দিয়ে 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 কইছে আমি হলাম ইঞ্জিনিয়ার, আসো। চলে গেছে, যাইয়া দেখে আরে বাবারে ইঞ্জিনিয়ার এখন সুইপারি করতেছে। জান বাসায় আসতে পারে। এ আমি কি অবস্থা বলতেছি? জামানা খারাপ হয়ে গেছে। হ্যাঁ বাবা, ভালো করে বোঝেন, বর্তমান জামানায় পর্দা নাই থাকলে রশ্মি। আর এক মহিলা তাদের কুকর্ম ঢাকার জন্য বোরকারে ওসিলা বানাইছে। আরো জোরে বলেন, বোরকা এমন টাইট ফিট পরা যায় নাই, যেই বোরকা পরলে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই জাতীয় টাইট ফিট বোরকা না যায়। আর ওই পাতলা কাপড়, যেই কাপড়ের বোরকা বানাইলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই জাতীয় বোরকা পরা হারাম। আর এক রকম বোরকা আছে টাইট ফিটও না, আবার দোস্ত পাতলা কাপড় না, কিন্তু এমন চুমকি বসাইছে, চুমকি বুঝলেন, গিলাস লাগাইছে পিছন দিয়ে, ছেলেরা চুল আসরাতে পারে, আমি দেখছি আমার জীবন আছে। এই জন্য মায়েরা বলে দেয়, তুমি হুজুর দেখলে তুমি পর্দার গুণটা দাও, আর চাচাতো ভাই খালাতো ভাই আর বিয়েই দেখলে তুমি সামনে যাও। স্বামীর জন্য পুরনো শাড়ি, গন্ধ শাড়ি পরো, তোমার জোয়ান বিয়েটা আসলে আলমারি থেকে ভাঁজ করা স্প্রে লাগাইয়া সেই শাড়ি তুমি কার জন্য পরো? ঠিকই তো বলতেছি, আমার ওই অভ্যাস না। এক্সের বক্তা সকালে জায়গা ঠিক ঠিক না, ঠিক কিনা, ঠিক কিনা তো তোরে নিয়ে আইসি, ঠিক কিনা বলে না, ঠিক কি ঠিক না। এবার কয়ে ফেলেছে নামাজ 3 ওয়াক্ত, সবাই কয় ঠিক গেছে, গাই মা সব কয় না। আমার 31 ইয়ার্স, 31 বছর এই বক্তৃতা জীবন, সুবহানাল্লাহ। এই মকসিদ একসময় অলি গলিতে আসতাম, কুলের বিটা খাবুরা ছাতি মুড়িতে ওয়াজ করছে, বৃষ্টিতে ছাতি মুড়িতে ওয়াজ করছে, শ্রোতা শুনছে। আজকের কথা, হ্যাঁ, কত সাথী হারায় গেছে, কত সাথী এখন খুঁজে পাই। দুনিয়ার বন্ধু শুনে নেন, মহিলাদের জন্য জান্নাত দেওয়ার কয় কাজ। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার সতীত্ব রক্ষার জন্য পর্দা, 4 নাম্বার আতাত বালাহা স্বামীর সেবা। বর্তমান বাংলাদেশে পর্দা আছে, নামাজ আছে, রোজা আছে, সবকিছু মহিলাদের তালিম ঠিক আছে, কিন্তু স্বামীর সঙ্গে ভালো ব্যবহার নাই। তসবিহ টিপতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এসে কয় আব্দুল্লাহ মা একটু পানি দাও, টেলে খাও, তোমার সালা একটু তসবিহ বলা কাদের, এই তোর তসবিহ বলতে কইছে কিনা, আতা গুসাই, হ্যাঁ তসবিহ বলার কায়দা নেই, তোমার সালা একটু আল্লাহ বিল্লাহ করা কায়দা নেই। আল্লাহ বিল্লাহ করতে গিয়ে পানি দিতে গেলে কি আল্লাহ বিল্লাহ তো সমস্যা হয়, ধোঁকাবাজ। রাগ করছে? আমি হলাম মহিলা তালিমের জন্য কি স্পেশালিস্ট। তার মানে এবার সুটপা মাদ্রাসায়, এই যে এরপরে নাসির ভাইয়ের বাড়ি, নাসির কুমারগঞ্জ রসিকতা করে দাঁড়ায় মতো এটি আগে কয় না, এই নাসির ভাই বাড়ির মাদ্রাসায় আমি মহিলা তালিমে ছিলাম। লক্ষ্মী বাসা দাওয়ার হাদিস মাদ্রাসা মহিলা তালিম, আমি আব্দুল হালিমের মহিলা দাওয়ার হাদিস, সমস্ত দাওয়ার হাদিস মাদ্রাসায় মহিলা তালিম আমার ডাকে। তার পিছনে কারণ আছে। তো আমি এরকম মহিলা মাহফিলে তো মনে যায় যা লাগে। রমজানে এক মাহফিলে গেছি, ওরে আল্লাহ, 2-2,500 মহিলা। এই মহিলা তালিমের যে আহ্বায়িকা তিনি হলেন মহিলা। তো আমি যখন বাড়িতে যাইতেছি, তো ওই মহিলার স্বামী এসে আমাকে জড়ায় ধরছে, বাস্তবটা বলতেছে। তাহলে ভাই কি হয়েছে? দেখি চোখে পানি। হুজুর, আমার স্ত্রী তালিমের ব্যবস্থা করেছে রমজান মাস, কত মহিলা যে আসছে,
আল্লাহু আকবার। তো উনি আমাকে বলতেছেন, আপনার দুঃখ কি, আপনার চোখে পানি কেন, কি হয়েছে, কোনো বিপদ? কয় না, আমার স্ত্রী বিরাট খারাপ মানুষ। কেমন? কয় ওর অত্যাচারে আমি 4 মাস 3 চিল্লায় 4 মাস কাটায় আসছি, চিল্লা দিয়ে আসছি 1 মাস, এই 5 মাস আমার সাথে কথা বলে না। তালিমের হেডম্যান, তালিম, এটা তালিম না, এটা কি তালিম, তালিমের হেডম্যান। আমি যাইয়া মাছ ধোয়ার মতো ঝাঁকাইছি খাই, আই ঘন্টা বয়ান দিছি রোজার মাসে। ও বুঝে ফেলেছে যে কাম সেরেছে, যা করছে সব আমারই করছে। পরে ফটটা দাঁড়ালে সে একটা কথা বলবো, পরে আমি যদি হ্যাঁ না ভাবি তাই তো সর্বনাশ, তাই তো সর্বনাশ। আমার অনেক সময় মোবাইল রেখে যে কালকে আমি আমার বাসায় মনে বাইরে চলে গেছি, তো অনেকে মোবাইল দিচ্ছে, না মোবাইল ধরবা, ধরে বলবা কে, আমি কাকে চাই, হুজুরকে চাই, হুজুর বাইরে আসবে কখন জানি না, বকুল না কওলা মারুফা বলে দিবা। যদি আপনি কে, কাকে চাই, হুজুরকে চাই, তা হুজুরের কি হন আপনি? বন্ধু। ও আপনি তো আমারও বন্ধু। আসে কাম সরাই জীবনে আর হুজুরে খুঁজবে না, ওই বেগম রে খুঁজবে কিনা। আর আল্লাহ কয় কুল্লা কুল্লা কওলা মারুফ। যদি বলে দেখ কে, কাকে চান, হুজুরকে চাই, কোথায়, বাথরুমে, বের হবে কখন জানি না, বাস স্ট্রেট ফরওয়ার্ড কথা। কি বলেন? কথা বলা যাবে না? তা আমি এরকম বললাম বলে, তার মানে সুযোগ পাই। কেউ কিছু কইছে আপনারে, আমার কিছু বলি নাই, একটু ওহী নাযিল হইছে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি বুখারী মুসলিম দীর্ঘদিন পড়াই এবং দাওরা হাদিসের উপরে ফতোয়া বিভাগের সবথেকে হানাফ মাযহাবের বড় কিতাব ফতোয়া শামী আমি পড়াই। সুবহানাল্লাহ। ওহী বলছি, আমি বানায় বলি নাই। কারণ মুসা আলাইহিস সালামের আম্মার নাম ছিল ইউখাবিদ, ইউখাবিদ মুসার নানার নাম ছিল লাদি, লাদির আব্বার নাম হলো ইয়াকুব, ইয়াকুবের আব্বা ইসহাক, ইসহাকের আব্বা ইব্রাহিম। এই লাদি মুসার মা। যখন মুসা আলাইহিস সালামের ব্যাপারে ভয় করতেছে, কয় ফাআউহা ইলা উম্মি মুসা, মুসার মার কাছে ওহী আসছে। তো মুসার মা কি নবী ছিলেন? পৃথিবীর কোন মহিলা কি নবী হয়েছে? এ জাতি নবী হয়? তো ওহী ওহী ওয়াওহা বলল কেন? তাহলে আমি ছাত্র জীবন থেকে গবেষণা শুরু করলাম, বহু তাফাসির আমি খুলে দেখেছি, সব জায়গায় লিখছে গায়েবী আওয়াজ হয়েছে। আমি ওনাকে বুঝাইতে চাইলাম, তুমি কত বড় ভালো মহিলা, তালিম করতেছো, তোমার স্বামী আমার আড়াল থেকে একটা আওয়াজ দিয়ে শোনাইছে, তুমি কেমন দশা। স্বামীর সেবা নেই, সব আছে, নামাজ পড়ে মহিলা, রোজা রাখে, তালিমের ব্যবস্থা করছে, হাদিয়া তোফা ভালো দেয় হুজুরে, কিন্তু স্বামীকে দেখতে পারে না। কি ভালো ধরে বলে? এই জন্য মহিলারা বলা যায়, আমার রাসূল বলেছেন মাম্মা তাতাজাউজুহান হারাজিন, কোন মহিলা যদি মরে যায় এমত অবস্থায় তার স্বামী যদি তারপরে খুশি নয়, আমার আল্লাহ ওই মহিলাকে বিনা হিসাবে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ কয় না? আর আস্তে করে সুবহানাল্লাহ। এই হাদিসটা অনেকে মানতে চায় না, এই জন্য স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। আরে পাপ তলে মানে স্বামীর সন্তুষ্টির উপরে, মা বাবার সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত, মা বাবার অসন্তুষ্টির পরে সন্তানের জাহান্নাম। মা বাপ রাজি হলে আল্লাহ রাজি, মা বাবা খুশি হলে আল্লাহ অখুশি, তাই না? তার মানে যে ডাইন হাতে মানে কি, ডাইন হাতে মানে ডাইন হাতে না, তার মানে হাতের মধ্যে তা না। একটা বুঝতে হবে শাব্দিক অর্থ, আর প্রত্যেকটা যে একটা ইস্তেলাহি অর্থ আছে, শরীয়ত অর্থ আছে। স্বামীর খুশির উপরে, নিরামন্দির উপরে স্ত্রীর জান্নাত নির্ভর করে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হয়। এই জন্য এক ছেলে বলছে, ও সমান অধিকার, নারী পুরুষ কি জোরে কম, এই জোরে বলে। এ মায়েরা, তোমাদের পক্ষে বলে যায়, কোন স্ত্রী কে দিয়ে যদি কোন স্বামী চাকরি করাইতে চায়, তুমি বলবা আগামী থেকে বাচ্চা পেটে তুমি নিবা, তুমি বাচ্চার দুধ খাওয়াবা, তুমি বাচ্চার ডেলিভারি করাবা, তোমার চাকরি আমি করব। কোন মহিলার দায়িত্ব কি কোন পুরুষ নিতে পারে? ডেলিভারি দায়িত্ব কি পুরুষ নেয়? কোন পুরুষের পেটে বাচ্চা হয়? কোন পুরুষ দুধ খাওয়াইতে পারে? এগুলো নিবা না, তোমাকে এগুলো তাদের ঘাড়ে চাপাবা, এ পাইছো না। আর এটা কি সমান অধিকার হয়? এটা হলো চিটারি বাটপারি, এটা হলো ধোঁকাবাজি, নারীদেরকে
রাস্তায় নামাবার একটা পায়তারা করে সমান অধিকার বলতেছে। নারী পুরুষ কখনো সমান হতে পারে না। বিয়ে শাদীর ব্যাপারেও যদি দুইজন পুরুষ হয় তাহলে সাক্ষী হয়ে যায়। যদি পুরুষ না পাও তাহলে রজুলুন ইমরাতান মিম্মান তারদাউনা মিন শুহাদাকুম, দুইজন নারী একজন পুরুষ সাক্ষী হবে। মিনিমাম একজন পুরুষ দুইজন নারীর ক্ষমতা। আর সারা পৃথিবীর সমস্ত হাসিনা খালেদা সব এক জায়গায় হয়ে একটা বিয়ের সাক্ষী হলে যদি পুরুষ না থাকে সে বিয়ে হবে। ও তো আমি দিয়ে যাচ্ছি। রাগ করতেছেন নাকি আমার কথা? রাগ করেন? মা শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন আমার রুমে রাসূল ছিলেন, গভীর রাতে আমি ঘুম থেকে উঠে রাসূল আমার পাশে নেই। আমি খুঁজতে লাগলাম ওই 6 খুঁটির মাঝখানে 3টে খুঁটি রাসূল রওজার সাথে উস্তুনে হাস, উস্তুনে সারির, উস্তুনে ফুত, আর একটা উস্তুনে আবু লাবা, আর একটা খুঁটি উস্তুনে আয়েশা, আর একটা খুঁটি উস্তুনে হান্নানা। এই 6 খুঁটির মাঝখানে একটু জায়গা আছে খোদাই করে লেখা, আমি 2 মাস আগে যে পড়ে আসছি রে বাবা। ওখানে বাইনা মিম্বারি ওয়া বাইনা বাইতি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি নবীর ঘর, আমি নবীর মিম্বারের মাঝখানে জায়গা হলো জান্নাতের বাগান। এইবার আর গত বছর রোজায় এই 2 বছর আমি কষ্টের জ্বালায় যাই, শুধু কাঁদছি। এবার আমার স্ত্রীকে পাঠাইছি, তোমরা যাও, আমি ওখানে যাবো না। আমি রাসূলের রওজার পাশ দিয়ে বারবার চোখের পানি খাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সালমান শয়তান এরা এসে সৌদি আরবে মদিনার মতো জায়গায় নাইট ক্লাব, মহিলাদের জন্য গাড়ির ড্রাইভারিং লাইসেন্স দিছে, সিনেমা হল চালু করে দিছে, আর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ যাওয়ার জন্য এখন নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে যাওয়া লাগে। আর আমি শতবার মনে হয় ওখানে ঢুকছি, আর সারা রাত প্রেম থাকলে নদী পার হতে নৌকা লাগে না। কথা বলে রাসূলের 6 কোটির মাঝখানে একটা জায়গা, রাসূলের রওজা আর রাসূলের মেহের সাবেক সেই মিম্বার, প্রথম যেখানে রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন, এর মাঝখানে জায়গা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওই জায়গার কর্নারে বসে রহমাতে আলম গভীর রাতে ভিক্ষারাত করে কাঁদতেছে, আয় আল্লাহ, আমালিক ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, যেদিন ছেলে মেয়ে মা বাবাকে চিনবে না, মা বাপ সন্তান চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এমন একটা দিনে যেন আমি আমার খাদিজাকে আমি হারিয়ে না যাই। আয়েশা বলেন, আমি রাসূলের পিছনে দাঁড়িয়ে সব কথাগুলি আমি শুনেছি। মোনাজাত শেষে রাসূলের পাশে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স যখন 40, খাদিজার বয়স তখন, আপনার বয়স 25, খাদিজার বয়স তখন 40, আল্লাহু আকবার বলেন। ওই সময় আপনি বিবাহ করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আজ থেকে দীর্ঘদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে এখান থেকে 400, 450, 500 কিলোমিটার দূরে জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে আছে। আজও কেন আপনি তার ব্যাপারে গভীর রাতে কাঁদেন? খাদিজা সম্পর্কে কোনো উল্টো পাল্টা মন্তব্য করা যাবে না। ঠিক কয় সে নাকি বুড়ি, এ কতটা চরম বেয়াদব দেখছেন, কথা এ বলা যাবে? হ্যাঁ, কতগুলো বের হয়েছে, এরা বেসিক্যালি কোনো ইলম বিদ্যে নেই, দুই একটা ফটাস ইংরেজি ভাই, আর সামনে রাসূলের পরে বেয়াদবি করে। বিশ্বাস হয় না? হ্যাঁ, কয়েকদিন আগে বলে ফেলেছে সাংবাদিকদের সন্তুষ্ট করতে, যে আমার রাসূলও সাংবাদিক, আপনার সাংবাদিক, আমার রাসূলও নবী, আপনারা নবী। নাউযুবিল্লাহ। আরেকদিন কই থাক, আজকে কই না, আরেকদিন কই, আপনারা ওই করে। আল্লাহ কি সমস্ত শব্দ ব্যবহার করে আমরা বুঝে আসে। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার খাদিজা সম্পর্কে এমন কথা বলবা না। খাদিজা হলো আমার দুঃখের সময়ের বিবি,
তোমরা সবাই হলে আমার সুখের সময়। যখন আমি একমাত্র সাহায্য পেয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে, আর আশ্রয় পেয়েছিলাম খাদিজার কোলে। আয়েশা বলো রে, ওই খাদিজাকে কেমন করে ফোনে। আয়েশা বুঝে ফেলেছেন আমি যে কথা বলেছি, রসুল তাতে মনে হয় কষ্ট পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার গুস্তাখি মার্জনা করুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাটা আপনি মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় আপা খাদিজা কেমন ছিলেন আমাকে একটু শোনাবেন, তাহলে আমি মরার পরে আপনি রওজাতুল মিনাল জান্নাহে বসে আমার জন্য এমন দোয়া করতে পারেন। একটু আমাকে আপনি শোনায় দেন। আল্লাহর নবী বলো, আয়েশা তুমি জানো না আমি নবুয়ত প্রাপ্তির পূর্বে হীরার গুহায় আরাধনা করতাম। নবুয়ত প্রাপ্তির পরে আমি কাফেরদের দ্বারা দ্বারা দাওয়াত নিয়ে যাইতাম। কোন সময় সীমা ছিল না, কখনো একদিন 2 দিন পরে, কখনো রাত 12টা, কখনো 1টা, কখনো 2টা। আহারে যত রাত্রে আমি যাইয়া খাদিজা বলে আমি ডাক দিছি, 2টি ডাক কোনোদিন দেওয়া লাগে নাই। এক ডাক শেষ না হতে হতে খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা দিছে খুলে, আমাকে তুলে নিছে কোলে। ও আয়েশা বলে, এমন বিবি খাদিজাকে কেমন করে ফলে। দেখিয়া নবীজির মজেজা, ভাগ্যবতী হইল বিবি খাদিজা, বানাইল খাদিজা নিজের আপনজন। সুবহানাল্লাহ। ওরে মাল দৌলত যা ছিল নবীকে সঁপে দিল, আরো দিল জীবন যৌবন। বলেন আল্লাহর নবী, আপনি নবী আমার এই জীবনের জীবন। খাদিজা ধনী ছিলেন, বিরাট ধনী। এত বড় ধনী মক্কায় আর কোন পুরুষও ছিল। আবু জাহেল কয়, এই খাদিজা এত বড় ধনী হয়ে খয়রাতির সাথে বিয়ে করছো, আর কোন ত্রুটি আছে? কয় না, খয়রাতি। কয় তাহলে আমার যত সম্পদ আছে এই মুহূর্তে তোমাকে সাক্ষী রেখে আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলাম, মুহাম্মদকে দিয়ে দিলাম। এখন বলো মুহাম্মদ ধনী না আমি ধনী? আর আমাদের মহিলারা গ্যাস্ট্রিকে পেটে ব্যথা, একটা অ্যান্টাসিড কি 2 টাকা লাগবে। ওরে ফাতেমার মা 2 টাকা দাও। তুমি মরে গেলে হবে না, মরে গেলেও হবে না। আছে আছে আছে। আমাদের খুলনায় একটা ফ্যামিলি আছে, কোটি কোটি টাকা প্রত্যেক লেডিসের নামে। এটা পাক্কা কথা বলতেন না? দুনিয়ার বন্ধু ভালো করে বসে। খাদিজা, ও খাদিজা, আমি প্রশ্ন করেছি, আয়েশা শোনো, আমি খাদিজার কাছে অনেকবার প্রশ্ন করেছি, খাদিজা তুমি কি ঘুমাও না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে, আয়েশা তুমি শোনো, আমি যতবার প্রশ্ন করেছি খাদিজা তুমি কি ঘুমাও না, খাদিজা ততবার বলেছে, ও রাসূল আপনি আমার স্বামী, আপনি বাইরে থাকবেন আর আমি খানা দানা খাওয়ার আমি ঘুমাই পড়বো, এটা হতে পারে না। আপনাকে ঘরে না আনা পর্যন্ত আমি ঘুমাই না। আমি দরজার চৌকাঠের সাথে কান লাগিয়ে আমি পলকবিহীন অবস্থায় তাকিয়ে থাকি, কখন আমার স্বামী ডাক দেয়। এক ডাকের সাথে সাথে আপনাকে দরজা খুলে ঘরে নেওয়ার স্বার্থে আজ পর্যন্ত যেদিন বিয়ে হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত রাসূল আমি কোনোদিন 2 চোখ এক করি নাই। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য খাদিজার ইতিহাস পড়ে দেখেন, খাদিজার খবরে মুনকার নাকির সালের জবের ব্যবস্থা আমার আল্লাহ করে দিছে। গভীর রাতে লম্বা করবো না, কষ্ট হয় নাকি? চলবে? কত রাত? ফজর যদি হয় কাজ আমার দেবে আল্লাহ সাজা, কি করবেন? হ্যাঁ, ফজর যদি হয় কাজা আমার দেবে। ফজর যদি কাজা হয় এই দিলে ভয় হয়, হয় কিনা? সেই ভয় ঘুম নাই চোখেরই পাতায়, আজও সারা রাত, বলেন আজও সারা রাত
জেগে থাকবো কোরআনের আশায়। জোরে করে আল্লাহু আকবার। এই যুবকরা কি বলবা? আজও সারা রাত বসে থাকবো কোরআনের আশায়। জেগে থাক। তুমি যাত্রায় প্রতিরাত জেগে থাকো, সে তোমাকে নো লাইক করে না। তুমি জীবন এমন ঘরো, ওই সে তো লাইক করে নাই, তার মা বাপ দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী তোমার জন্য পাগল হবে। তুমি একজনের পাগল হইছো, সে তোমারে লাইক করে না। রাগ করতেছ তোমার, কপাল পোড়াইয়া না। হ্যাঁ দুনিয়ার বন্ধু, নারীদের মধ্যে পর্দা নাই, স্বামীর সেবা নাই। হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতে নারীদের সরদারিনী। কি ফাতেমা কি জান্নাতে নারীদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে বাউল ফাউল্লা গান গাইতেছে, মা ফাতেমা স্বামীর খেদমত জানতো না। জোরে করে নাউযুবিল্লাহ। এই গান গেয়ে বুঝাইতে চাইছে কি জানেন? হ্যাঁ, যে মা ফাতেমা স্বামীর খেদমত না করে যদি জান্নাতে নারীদের সরদারিনী হতে পারে, তাহলে তোমাদের যে হুজুর বলে খেদমত কর, রাসূল বলে গেছে, এটা ভুয়া কথা। এর ধারাবাহিকতায় বর্তমানে একটা ভাইরাল কথা বের হয়ে গেছে। স্কলার একটা বলেছে, খাদিজা জীবনে নামাজ পড়ি নাই, খাদিজা জীবনে রোজা রাখি নাই, খাদিজা জীবনে পর্দা করি নাই, খাদিজা জীবনে যাকাত দেই নাই, তার জন্য জান্নাতে বালাখানা বানাইছে। এই দাদা, তুমি এই কথা কেন বললা? খাদিজা জীবনে রোজা রাখি নাই, তার মানে নারীদেরকে বোঝাইতে হচ্ছে তোমরাও রোজা রেখো না, পর্দা পর্দা করার দরকার নেই। কথাগুলো ভেঙে বলা দরকার ছিল, ভেঙে না বলে এই কথাগুলো বলে দেখ সর্বনাশ করে দিচ্ছে। আর আজকাল মুফতি সাহেবের ফতোয়া কেউ শুনতে চায় না, কুরআন হাদিস মানতে চায় না। কই ওই যে ইউটিউবে মুকুদুর অশুনছি, ওই মুকুদুরেই কইছি কথা বলে, সর্বনাশ হয়ে গেছে। এই জন্য আমি হারাম করে দিছি একেবারে। আমি এই যে খুলনার বড় বড় বক্তা, আমার 31 ইয়ার্স বক্তব্য জীবন, সমস্ত বক্তারা বলে যে আপনি থাকবেন সব থেকে উপরে বাংলাদেশে, আপনার কোনো মিডিয়া নেই, মিডিয়া লাথি মারি আমি। উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া। আমার ওদের কি অভাব? 20 টাকা দিন নিয়ে পারি না। এই দাওয়াত দিয়েছেন, কন্ট্যাক্ট করছি, কয় টাকা পাঠাইছেন? কত সবাই করেন? 1 টাকা লাগে নেই। গাড়ি সমস্যা হয়েছে, আমি যদি আসতে পারতাম, টাকা 5,000 আগে নিয়ে রাখতাম, আমার স্ত্রী জীবনে ফেরত দেবেন, জাহান্নাম আমার হবে। ওর কি কি কর কথা বলেন না কেন? এই জন্য আমি কামাই করে আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। দুনিয়ার মানুষ ভালো করে শোনেন, মায়েরা শোনেন, রমজান মাস, হযরত মা ফাতেমা প্রচন্ড জ্বর। ফাতেমার আব্বাস ছিলেন তিনি, ফজর আজান হওয়ার সাথে সাথে প্রাণের স্বামী আলীকে মসজিদে পাঠায় দিতেন, আলহামদুলিল্লাহ। আর নিজে ঘরে যায় নামাজ বিছাইয়া, যায় নামাজের পাটির পারে ফজরের সুন্নাত ফরজ পড়ি ইশা পর্যন্ত বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। ইশাক নামাজ না পড়া পর্যন্ত ফাতেমা সংসার কাজে হাত লাগাইতেন না। আমাদের দেশে স্বামী চলে গেছে কাজে, মিল কারখানায় খেতে মেতে, আর ও মানে রাত্রি মোনাজাত করতে করতে 12টা 2টা 3টে বাজাইছে, সকালে আছে না ছেলে মেয়ের বাপ রান্নার খবর নেই। রাগ করলেন? মহিলাদের লাস্টিং পাওয়ার এখন বেশি হয়ে গেছে, পুরুষ দৌড়ে বেড়াইতেছে আর ও ঘরে খালি ঘুমাইতেছে। ও মায়েরা ভালো করে শুনেন, আম্মা জান ফাতেমা কি করতেন? স্বামীকে মসজিদে পাঠায় দিয়া যায় নামাজের পাটি বিছাইয়া নামাজ ইশরাক নামাজ পর্যন্ত কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। দরকার কি করতেন? আজকে এই গ্রামের নাম কি জানি না, আগদিয়া মনে হয় নাকি, আগদিয়া গ্রামে আমার ভাইজান একজন হয়তো প্রভাবশালী ব্যক্তিত্ব, উনি বলুক কয়টা বাড়ি সকালে কোরআনের তেলাওয়াত হয়? মা বোনরা কোরআনও পড়তে পারে না, কয় বাড়ি কোরআন তেলাওয়াত হয়? আগের মতো নেই।
ভালো করে শুনে নাও মায়েরা, তোমাদের জন্য বলে যাই, ইশরাক নামাজ না পড়ে ফাতেমা সংসারে কাজে হাত লাগাইতেন না। শীতের রজনী, আর ওর হলো রমজান মাস। একদিন ফাতেমা, আলী এসে দেখে ফাতেমা যায় আমাদের পাটির পারে নেই। আলী চিন্তা করলেন আমার বিবি ফাতেমা প্রচন্ড জ্বর, অসুস্থ, শরীরে হয়তো কুলাই নাই, বিদায় আজকে যায় আমাদের বসে নেই। দেখতে গেলেন সুস্থ না অসুস্থ অবস্থা কি দিয়ে দেখে ঘরে বিছানায় পিঠতেই নেই। পাশে ওই কুড়ে ঘরে রান্না করে কিচেন রুমে ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় পানি গরম করতেছে। তাকায় দেখে পাশে পাতিলের মধ্যে হাসান হোসেনের সমস্ত ময়লা কাপড়গুলি ভিজাই দিছে, আর ঘরে যত আটা ছিল সব আটাগুলি রুটি বানাবার জন্য খামির বানায় ফেলেছে। কয়টা কাজ করছে? 3টা। সমস্ত আটাগুলি রুটি বানাবে, হাসান হোসেনের কাপড়গুলি পরিষ্কার করবে, আর গরম পানি করবে। আলী বলল, ফাতেমা তোমার শরীরটা ভালো না, এত জ্বর, আর তুমি রোজা পারের বিবি, যেই 3টা কাজ তুমি করতেছো এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন করতেছো আমারে বলবানি? ফাতেমা কান্দে, আরে স্বামী বললে আপনি সহ্য করতে পারবেন না। ফাতেমা জানে আমার স্বামী জীবনের মতো আমাকে ভালোবাসে, জান পরান আমারে ভালোবাসে। ফাতেমা কান্দে, পারে বিবি স্বামী রে আমি বললে কেমন সইব? বলে, পারে বিবি তুমি বলো কি জন্য তুমি 3টা কাজ করলা, এটা তো তোমার স্বাস্থ্যের অনুপযোগী। বলে, আজকে আমি সেরি খাইয়া দুর্বলতার কারণে বিছানায় পিট দিছি, একটু ঘুমের ভাব আসছে, আমি স্বপ্নের মতো দেখতেছি রাহমাত আমার আব্বা আমার ঘরে এসে কি জন্য খুঁজতেছে। আমি জিজ্ঞাইলাম, আব্বা আপনি কি তালাশ করতেছেন? রাসূল বললেন, আমার আব্বা বললেন, ফাতেমা আমি তো তোমাকে খোঁজাখুঁজি করতেছি। কয়, আব্বা আমি তো হাজির লাভবাই। ফাতেমা বলে, কি জন্য খোঁজে না তোরাচ্ছি? রাসূল বলে, ও ফাতেমা আমি তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। সূরা আল্লাহু আকবার। ফাতেমা বললেন, বাবা জলদি করে বলেন সুসংবাদটা কি? বলো গো ফাতেমা, তুমি আজকে সেহরি খাইছো তোমার স্বামীর সঙ্গে, স্বামীর দস্তরখানায়, আর আজ ইফতার করবা জান্নাতের বাড়িতে তোমার আব্বার দস্তরখানা। আলী বুঝে ফেলেছে আমার স্ত্রী আমার তুমি করে চলে। আলী কান্দে, রে ফাতেমা তাহলে তুমি মাগরিবের পূর্বে আমাকে বিদায় দিচ্ছিল, তরে বিদায় দিয়ে চলে যাবে। আলী ফাতেমাকে জড়ায় ধরে কান্দে, ফাতেমা আলীকে জড়ায় ধরে কান্দে। হাসান হোসাইন এসে মার মুখে হাত ধরে বলে, মা কি জন্য কান্দে? বাবার মুখের দিকে যাবার, বাবা তুমি না মদিনার বাপ, তুমি কেন কান্দো রে বাবা? কি হয়েছে, কি বেদনা তুমি বলো? আলী কথা বলে না, শুধু কান্দে। ফাতেমার মুখের কাছে যাইয়া মুখ লাগাইয়া হাসান হোসেন বলে, মা কি জন্য কান্দেন আপনি বলেন? আপনার কাঁদন আমরা সইতে পারি না, কারণ পৃথিবীর ভিতর সব থেকে সন্তানের জন্য আপন হলো মা। ওরে খালা বলো, ফুপু বলো, তারা কেউ পর নয়, তবে ভেবে দেখো মায়ের মতন দরদি আর কেউ নাই। আছে নাকি বাবা? আমার ভাই আমার বড়টা স্ট্রোক করে মারা যাওয়ার পরে আদিন হসপিটাল আনছে, আমি খুলনার থেকে তাকে বাড়ি নিয়ে গেছি। আম্মা আমাদেরকে জীবন দিয়ে ভালোবাসে, আমরা মনে করেছি মা রে বাবা ভাইরে দেখানো যাবে না, মা ফিজিক্যালি অসুস্থ, ভাই না দেখলে মা সইতে পারবে না। আমারে বারবার বলে, আব্বা আব্দুল জব্বার তোর ভাই আমার একটু দেখা। আমি বলি, না ভাই ঘুমায়, দেখার দরকার নাই। একটা চিৎকার দিছে আমার কাঁধের উপর। আমার ওই ভাইয়ের নাম গফফার। তুই আমার চলে যাচ্ছিস। আমি দেখি মার আওয়াজ করে না, মা স্ট্রোক করে মাথার শিরা কেটে গেছে। বারান্দায় দাদা ভাই আমার এই ভাইয়ের মতো আনে
এমন একটা চেহারাবান, এমন একটা মেধাবান, এমন একটা লিডার আমাদের ইউনিয়নকার আমাদের উপজেলায় ছিল না। এত সুন্দর মানুষ, অনেকে বিশ্বাস করে না গফফার দুনিয়ার থেকে চলে গেছে। মা অসুস্থ, ভাইরে দাফন করে দিকে মা অ্যাম্বুলেন্সে পাঠাই না হসপিটালে। আরে একদিন, 2 দিন, 3 দিন মার হুঁশ ফেলে না। তৃতীয় দিন 13 খাদা কাটেঙ্গা স্কুল মাঠে হাজার জনতার মাঝে মোনাজাত। আমি বলি আমার অসুস্থ, আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া করে, কারো ক্ষমতার মালিক আল্লাহ। আমার মায়ের নাক অক্সিজেন দেওয়া, ডাক্তার বলেছে ব্লিডিং হচ্ছে, মাথার শিরা কেটে রক্তক্ষরণ হয়েছে। সুস্থ হবে কিনা বলা যায় না, হতেও পারে, কিন্তু অধিকাংশ সম্ভাবনা সুস্থ হবে না। আমার বিশ্বাস সুস্থ করার মালিক আল্লাহ। আমার আব্বাকে বলে দিছে, মাস্টার সাহেব আপনার ওয়াইফকে বাড়ি নিয়ে যান, আপনার ওই আর সুস্থ হবে। আব্বা কান্দে, আব্বাকে আমার বাসায় পাঠায় দিলাম। আমি কাটেঙ্গা ময়দানে হাজার লোক নিয়ে কাঁদছি, কার চোখের পানি কবুল হয়ে গেল। ওই সার্জিক্যাল ক্লিনিকে আমি গভীর রাত্রে ঢুকে, আমার বোন, আমার ছোটরা মার পাশে বসে বসে কাঁদবে। মা হা হা করে দম সারে, হা করে নিঃশ্বাস ফেলে। আমি মনে করতেছি মা চলে যায় কিনা। গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া, জায়নামাজ রুমাল বানাই নিলাম, রুমাল বিছাইয়া আমি কাঁদতেছি, মালিক আমার মার হায়াতটা তুমি ফিরাই দাও। যখন আওয়াজ দিছি ফজর যার হবে হবে, দেখি আমার মা 3 দিন পরে চোখ দুটো মেলে দিয়ে সর্বপ্রথম আওয়াজ দিছে আমার একটা, বাবা আব্দুল জব্বার। কান্দো কেন বাবা? মা তো জানে না সে হসপিটালে বেহুশ অবস্থায়, 3 দিন তাকে হাসপাতালে রাখা হয়েছে। মা, আমি বুঝাইতে চাইতেছি, আমার কান্নার আওয়াজ মা বুঝে ফেলেছে। হুশ ফিরিয়াই প্রথম বলেছে, বাবা আব্দুল জব্বার কি হয়েছে? কাঁদো কাঁদো রে বাবা। এই হলো মা, মা শোনি নারীরা যাহার, এই ভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতন দরদি কেউ নাই, আছে মায়ের মতন আপন কেহ নাই, আছে। তুমি যেদিন থাকিবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, তাতে যাবে আর রে। তাই তো বলি মায়ের মতন দরদি কেউ নাই রে। মায়ের মতন আপন কেহ নাই রে। খালা বলো, ফুপু বলো, তারা কেউ পর নয়, তবে ভেবে দেখো মায়ের মতন দরদি আর কেউ। হযরত ফাতেমা বলে, হাসান হুসাইন, আমি মার মুখের কাছে মুখলে আর কাঁদিস না, নানা বাড়ির কবরে যা, যাইয়া নানার কাছে জিজ্ঞাসা কর কি ঘটনা ঘটে গেছে। হাসান হুসাইন রাসূলের রওজায় যাইয়া দাঁড়াইতে দেরি, রহমাত আলম রওজা থেকে আওয়াজ দিছে, ও হাসান হুসাইন, আজকে আমার কবরের পাশে কি জন্য আইলি? জলদি করে ছুটে যা, যাই আমার চেহারার দিকে জীবনের মতো তাকায়া থাক। আজকের পরে জীবিত মা তোরা খুঁজিয়া পাইবি। এমন করতে করতে বাবা যখন নামাজ হয়ে গেল, আসরের পূর্বে মা ফাতেমা আলীকে জড়িয়ে ধরে বলে, প্রাণের স্বামী, আমি দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করতে গিয়ে অনেক অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে মার্জনা করুন। আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করে আমার আব্বাকে কোটি কোটি উম্মতের মাঝে বেইজ্জতি করবেন না। আলী এবারে প্রাণের স্ত্রী, ও বিবি, তোমার মতো যোগ্য মেয়ে আমার মতো অযোগ্য পাত্র কাছে রহমাত আলম কেন দিছ আমি জানি না।
কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেই দিন থেকে নিয়ে যেমন পোশাক আমার পরাবার কথা তেমন পোশাক পরাইতে পারি নাই, যেমন খাবার খাওয়ানোর কথা রে ফাতেমা আমি খাওয়াইতে পারি নাই, যাবার বিছানায় তোমাকে শোয়ানোর কথা আমি তেমনটা পারি নাই, সব হক আমি পূর্ণ আদায় করতে পারি নাই। আমাকে তুমি মাফ করে দাও। আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিয়া তোমার স্বামীকে তুমি জাহান্নামের আসামি বানাইও না। এরপরে ফাতেমা আলীকে জন্য ধরে বললেন, আমার প্রাণের স্বামী, আমি তো কিছু সময়ের মধ্যে হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে আমাকে বেশি লোক ডেকে আমার জানাজা দেবেন না, রাতের আধারে জানাজা দেবেন, সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। যেই কবরে আমাকে শোয়াবেন ওই কবরের উপরে কোন চিহ্ন রাখবেন। আলী বলে, প্রাণের স্ত্রী কারণ কি? বলে, বেশি লোক ডেকে জানাজা দিলে কে কোন দিকটা আমাকে দেখে ফেলবে, সকাল পর্যন্ত বিলম্ব করলে, আমার জানাজার অপেক্ষা করলে আমার আব্বা হাজার হাজার উম্মত ছুটে আসবে সাহাবারা, আরে কে কোন দিক থেকে ভিড়ের আমাকে দেখে ফেলবে। আর কবরে দাফন করার পরে যদি কবরের চিহ্ন রাখেন জান্নাতুল বাকিতে, কিয়ামত পর্যন্ত আব্বার অনুসারীরা উম্মতের আসবে, আমার কবর জিয়ারত করতে আমাকে খোঁজাখুঁজি করবে। আমার কবরের দৈর্ঘ্য প্রস্থ লম্বা চওড়া দেখে আমি একজন মহিলা নিয়ে কল্পনা হবে, এটা আমার জন্য কলঙ্ক হয়ে যেতে পারে। জন্য প্রাণের স্বামী রাতের আধারে জানাজা দিবেন, বেশি লোক দিয়ে আমার জানাজা পড়বেন না, আর কবরে মারার পরে চিহ্ন রাখবেন না। আল্লাহু আকবার। দেখেন পর্দা কাকে বলে, পর্দা কাকে বলে। আলীকে ফাতেমা ফাতেমাকে আলী এত ভালোবাসতেন, প্রত্যেক নামাজের পরে প্রায় নামাজ আনতে ফাতেমার কবরের পাশে আলী যাইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, হাবিবুল্লাহ বাইনাইয়া ওয়াজিসমি, হাবিবুল্লাহ বাইনাইয়া ওয়াজিসমি ওয়ান কলবি হাবিবি লা ইয়াগিবু হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লি সাওয়া ফি কলবি নাসিবু ওয়া মা লি সাওয়া ফি কলবি নাসিবু। আল্লাহু আকবার। আলী বলতেন, ফাতেমা জীবনে তুমি আমার যে খেদমত করেছো, তুমি মরেও তুমি আমার চোখে, তুমি আমার মুখে, তুমি আমার অন্তরে, তুমি আমার দেহে। এমন একজন বন্ধু কেমন করে ভুলতে পারে রে ফাতেমা? আমি আলী তোমাকে ভুলতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান ফাতেমা বেঁচে থাকতে আলী কিন্তু দ্বিতীয় বিয়ে করি নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকতে রাসূল করণ বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয় না? আলী ফাতেমা ইন্তেকালের পরে আরো 9টা বিয়ে করছে। সুবহানাল্লাহ বলেন। আলী 30টা ছেলে মেয়ে, তার মধ্যে 9 ছেলে কারবালার ময়দানে হুসাইনের সাথে, হুসাইন সহ আরো 8 ভাই কারবালায় শহীদ হয়েছে। ইতিহাস আপনারা তো জানেন না। এই যে হুসাইনকে যে শহীদ করলো তার নাম ছিল সিমাতুল জৌশান। আলী ফাতেমা ইন্তেকালের পরে দ্বিতীয় বিয়ে করলেন সীমারের আপন বোন। কে? সীমারের উম্মে বানি বিনতে হারাম। সীমারের আব্বার নাম হারাম, উম্মে বানিনের আব্বার নাম হারাম। তার মানে সীমারের আপন বোন বিয়ে করলেন। এই সীমারের আপন বোনের গর্ভে আলীর ঔরাসে 4 ছেলে, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, উসমান ইবনে আলী, ওবাইদুল্লাহ ইবনে আলী। এই 4 ভাই 4 জন হুসাইনের সাথে কারবালায় তার মামুর সাথে জিহাদ করে শহীদ হয়েছে। এখানে বিরাট ইতিহাস। ওয়াজ নসিহত এখন হয়ে গেছে মুখস্থ আর ক্যাসেটের ওয়াজ। সেদিন দেখছি, কালকে এক ওয়াজ করতে গেছি, নিয়ে আইছে এক বাবা, মানে ঠ্যাং কাটা, বাড়ি হলো রূপসার ওপর, লিখছে সিলেট। বেটা তুই করতে আসছিস, খয়রাত করে বেড়াইতে হবে, খয়রাত। রূপসা কাটা নিব, খয়রাত করতে দেখছি। তারে বক্তা সাজায় নিয়ে 26 ইঞ্চি কি 36 ইঞ্চি দেখছে। তার আগে 3 নতুন রাস্তা মোড়ে 20 তারিখ, আজকে কয় তারিখ? 20 তারিখে 3 দিন ব্যাপী 18, 19, 20 3 দিন ব্যাপী শেষ দিনে মাহফিলে আমি প্রধান বক্তা, প্রধান অতিথি বানাইছে। স্যারে বলে স্যার মনে এতটুকু একটা, আমি এই নাম দিলে মনে হয় ব্যাগের মতো উঠে যান।
পরে আমার বলতে হুজুর আল্লাহ তো আমার কানে 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 হুজুর পা ধরি আপনি কিছু কইেন না, আমি তো চষিয়ে দাও বুঝেন না, চষিয়ে দাও না, আমার একটা পা ধরি আপনি কিছু কইেন না, তোরা চা পালিশ কর, আমি যখন মাইক না ছাড়বো তো কেউ বক্তা আনবি না, তাহলে একদম বসি দিয়ে ফেলেন সব খয়রাতি ময়রাতি লিহা জানে না ফলা জানে না, পাঞ্জাবি টুপি বাঁধাই দিয়ে এখন বক্তাইছে এসে আকুযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আর কমিটি মানে ওই যে বিভিন্ন কর্তৃপক্ষ আইনের লোকজন জড়ো করে একটা তামাশা বানাইছে। রাগ করতেছেন? আসলে ইতিহাস কোরআন হাদিস দিয়ে আলোচনা প্রায় উঠে গেছে, আর বড় বড় স্কলাররা উল্টো পাল্টা কইতেছে, আবার কেউ কেউ তুবিল্লাহি তাওবাতান নসুহা, নসুহার মতো তওবা করো, আবার 1 লাখ টাকা নিওয়াজ করে আবার নসুহার মতো তওবা করো। তৈরন আবাবিল, আবাবিল পাখি পাঠাইলো, তৈরন আবাবিল, আবাবিল পাখি, তৈরন মানে পাখি, আবাবিল মানে ঝাঁক, পাখির ঝাঁক তরজমা করে আবাবিল পাখি। রাগ করতেছেন আমার কথা? কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসা লাভটা কি? মাদ্রাসা থাকলে এলাকা আল্লাহ রহমত নাযিল হয়। ইন্নাল মালাইকাতা লা তাজাওয়াজু লিতালিবিল ইলম, যেই রাস্তা দিয়ে তালেবুল হেঁটে যায় ওই রাস্তায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা সম্মানের ডানা বিছায় রাখে। সুবহানাল্লাহ। চাইগির পর্যন্ত যাবে, ডানা বিছানো থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা থাকলে লাভ হলো, আপনি মরে যাবেন, মাইকিং হবে, যদি বড় লোক হয় অমুক সাহেব ইন্তেকাল ফরমাইছেন, আর গরিবাটা কবে অমুক মারা গেছে, অমুক মরে গেছে, ফরমাক আর মরে যায়। দোস্ত আমার হিসাব কিতাব যখন হবে তখন উপায় কি? কয় মাইকিং যখন হয় তখন এলাকার লোকজন জানায় যায়, ছুটি আসে। আমি যে জীবনে কত জানাজা পড়ছি, আর আমার জানাজা কবে হবে, কত জানাজা পড়াইছি জীবনে, কারণ আমার 94 সাল থেকে আমার ইমামতির বয়স। কত? 93 সাল থেকে। কত সাল? 93। 1993 আমি ইমাম। তাহলে ইমাম হলে মহল্লার সব জানাজা পড়া লাগে। তারপরে বিভাগীয় পুলিশ হেডকোয়ার্টার RRF এ কত অফিসার অফিসারে জানাজা পড়ছে। আল্লাহু আকবার। আমি চিন্তা করি আমার জানাজা কখন হয়ে যায়। না ও দুনিয়ার দোস্ত, দেখছি জানাজায় মেজরিটি পার্সেন্ট লোক জানাজার দোয়া ঠিক মতো জানে না, উজু কালাম ঠিক মতো করে না, আর যদি দোয়া জানে উজু কালাম করেও তো অধিকাংশ মুসল্লি সিগারেট, বিড়ি, ঘুষ, সুদ, পরের জায়গা ফাঁকি দেয়, টেন্ডার মাস, শিডিউল অনুযায়ী কাজ করে না, কন্ট্রাক্টর করে না, এই কথা কর, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অত্যাচার, অনাচার, ধর্ষণ, চাঁদাবাজি, চিটারি, বাটপারি, জুয়াচুরি, ধাপ্পাবাজি, এই সমস্ত লোক 10,000 দাঁড়াবে, কাজ হবে না। মাদ্রাসার 10টা তালবেলের আপনার জানাজায় গেলে ওদের তাকবীরে আপনি নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার কথা ভালো লাগে না? শুনাইতাম আজকে দিয়ে এত রাত্রে কেন ডাক দিলি প্যান কহিলারে বাজে কত, এত রাত্রে বেজে গেছে কত, আমি এখন খুলনায় যাবো গা, 12টা 14 তো কথা কবেন না, 12:15 বেজে গেছে। আল্লাহ কবুল করুক, সকলে কোন আমি। এই যে দেখেন কোন আর একটু কোন, তার মানে কোরআনী আলোচনা শুনে স্পিরিট বাড়তেছে না কমতেছে? জোরে কোন। এর দ্বারা বোঝা গেল আপনারা মুমিন। আল্লাহ কোরআনে মুমিনের সূরা আনফালে 5টা ভার্সেস গুণ বলেছেন, তার মধ্যে একটা হলো ওয়াইলা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন আল্লাহর কালামের তিলাওয়াত হয়, আলোচনা হয়, তখন ঈমান শুধু পাইতেই থাকে। তা আমি যে সব জায়গায় যেখানে যাই, এই 31 বছর বয়সে যত জায়গায় গেছি শুধু মুমিন পাইছি। সুবহানাল্লাহ। কারণ কোরআনী মজলিস ছেড়ে যাইতে চায় না। 3 ঘন্টা করাও আলোচনা হওয়ার পরেও ছেড়ে দিলে এত তাড়াতাড়ি ছাড়লেন। ছেলে গান গাচ্ছে, মার কোলে বসে, মার থেকে তো দরদি আর কেউ নেই, গান একটা শেষ হলে ভালো গান একটা গান, ওদিক ছেলের যে গলা ফেটে যায়, মা তা ঠিক পায় না। কথা কর দোস্ত, আলোচনার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমল করা। আমি মহিলাদের জন্য কয়টা কাজের কথা বললাম? কয়টা কাজ? এই 4টে কাজ ঠিক মতো করেন। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান সামাত চাহরাহা,
রমজানের রোজা দ্বারা বুঝাইছে স্বামীর বিনা অনুমতিতে যথায় তথায় তুমি নফল রোজা রাখতে পারবা না। ওয়াহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করার জন্য পর্দা করো। ওয়াতাহাত ফালাহা, আর স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর যথাযথ সেবা করো। ইনফাল তাদখুল জান্নাত বিআইয়ামিশ শাহর, যে কোনো জান্নাতের দরজা দিয়ে তুমি জান্নাতি হয়ে যাবা। কে বলেছেন? আমার রাসূল বলে গেছেন, সার্টিফিকেট দিয়েছেন। তার কথা কত পার্সেন্ট সত্য? হ্যাঁ দোস্ত আমার, এই কাজ মহিলারা করবে। আর যার মা বোন আসে নাই, স্ত্রী আসে নাই, তার এই দেখেন আমি আমার স্ত্রী আল্লাহ পাক আমাকে নিয়ামত বলতে নেই, তারপর বলি যে কি নিয়ামত আল্লাহ আমাকে মিলে দিছে। যতক্ষণ না যাবো ততক্ষণ যে কতবার রিং দিবে, কোথায়, কোন জায়গায়, কি অবস্থায়, কি আছেন, এই ওরে সর্বনাশ। আর উপর 3 তলায় থাকে, নিচের তলায় হলো গেট থাকে। আমি যাইয়া শুধু গেটে এরকম নক দিতে দেরি, দরজা খাদিজার মতো খুলে দিতে পারে না। অনেকদিন বলে আমি কয়েল তলায় বসে থাকি। কেন তোমার বসা আসলে? না, আপনি এসে কষ্ট পাবেন, কত কষ্ট ঠান্ডায় করেন, আর আমি তো বাসায় থাকি, আপনি কষ্ট হবেন বিধায় আমি ঘুমাইতে পারি। আল্লাহু আকবার। আর কি চাই পৃথিবীতে? আর কিছু চাওয়ার নেই। 4টে ছেলে মেয়ে আল্লাহ আমাকে দিছে, 2টো ছেলে 2টি মেয়ে, 4টেই তারা আলেম হয়ে গেছে। এই যে আমি যখন শিকিরহাট আমার গাড়ির সমস্যা হয়েছে, ছোট ছেলেকে রিং দিছি, সে 20-30 কিলো মোটরসাইকেল দাবলায় চলে গেছে। 2 হেলমেট, ডবল হেলমেট নিছে। সুবহানাল্লাহ। আব্বা কই পাইলি? শীতের কাপড় নিছি। এসে সেই লোহাগড়ায় থেকে নিয়ে আমাকে কালনাঘাট দিয়ে গেলাম। ওর চালানো দেখেছে, আব্বা দোয়া করি তুই যা, আমি বাসে উঠি। দেখলি যে টানতেছে তো কোন জায়গায় কি 2 বাপ পিঠে একসাথে ঝামেলে যাই। কাপু বসেন, কোনো চিন্তা নেই। না, কথাটা আমার 10টা আলোচনা, চিন্তা নেই, আপু তুমি যাও। সুবহানাল্লাহ। দেখেন জীবন দিতে প্রস্তুত বাবার জন্য সন্তান। আমি সেই চাষে করছি। সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে আমার ছেলে মেয়েদেরকে, আমার মেয়ে 2টো যেমন ব্রেনি ছেলে, এরকম আমার বড় মেয়ে RRF স্কুলের সাথে স্কুল ফার্স্ট তথা SSC তে জিপিএ 5 পাইছে সায়েন্সে। আমার সমস্ত টিচাররা বলছে ও বিজ্ঞ ডাক্তার হবে, ডাক্তারি পড়া। বলছে হবে না, মাদ্রাসায় পড়াইছি 3 বার ঢাকা বোর্ড স্টার্ট করছে। সুবহানাল্লাহ। তার মধ্যে শেষবার আওরা হাদিসের বুখারী সিয়াসত আমি নিজে পড়াইছি। সুবহানাল্লাহ। আমার খুশনসিব, আমার ছোট মেয়ের বুখারী আমি পড়াইছি, ছোট ছেলের মুসলিম শরীফ আমি পড়াইছি। 3টে ছেলের বুখারী আমি পড়াইছি। এর থেকে ছেলেমেয়েরা আর কিছু চাই? আল্লাহ কবুল করুক। কেন? আমার আব্বা বলে গেছে, আব্দুল জব্বার তোমাকে মাদ্রাসায় পড়াই আমি ঠকি নাই। আমি অত্যন্ত হ্যাপি, খুশি। আমি দেখছি আসলে আমি মাদ্রাসায় পড়ার কারণে আমি ঠকি নাই, বিদায় আমার সন্তানগুলি মাদ্রাসায় দিয়েছি, আমিও ঠকবো না, তারাও ঠকবে না। আমার বড় ছেলে এখন সারা বাংলাদেশে তুখার আলোচক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা চার্জদের ফজলুল্লাহ মাসুম, মুফতি ফজলুল্লাহ মাসুম। আমি আর কি আলোচনা করি? সে তো ও প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। তার কাছে আপু তোর জুতো আমি নিয়ে বসতে যাই, আপু কি করেন? আর সন্তানের সাথে ভাই আর ভাই ভাইয়ের বন্ধু বন্ধুর মতো সম্পর্ক। আর আপনারা সন্তানকে দাবড়ায় খালের বাইরে রাখবেন, অকাম করে বেড়াবেন। সন্তানকে বন্ধু সুলভ আচরণ করবেন, দেখবেন সন্তান অন্যায় করার সুযোগ পাবে না। যখন দেখবেন আপনার সন্তান পথভ্রষ্ট হচ্ছে, তখন সার্বিক সর্বদা আপনার সাথে তাকে রাখেন। এখানে এসে আমি খুশি হয়ে গেছি। এই লোক নাকি সেই জসিম সাহেব, নাকি কি নাম না? হ্যাঁ, জহিরুল ইসলাম। হ্যাঁ, ওখানে লেখা দেখলাম কতগুলো উপদেশ। ওই উপদেশগুলো সবাই দিয়ে দেবেন। নৈরাশ করা যাবে না কাউকে, বেয়াদব বলা যাবে না, আদব শিখাবেন, বেয়াদব বলবেন না। আপনার ছেলে আপনার জন্মদাতা সন্তান, সে অন্যায় করলে আপনার পরে দোষ চাপবে, বিদায় তাকে আপনি সাথে রাখেন, কাছে নিয়ে ঘুমান, কথা বলেন, যা প্রয়োজন বন্ধু সুলভ আচরণ করেন, দেখবেন সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সকলকে। আমি অনেক কথা হয়ে গেল, লোকজন তো খালি ভাগতেছে, এখন ওদের টানে আসতেছে না, খাওয়ার টানে। আল্লাহ রাগ করলেন? হ্যাঁ দোস্ত, পৃথিবীতে চিরদিন থাকা যাবে? যাবে। তাহলে
আজ থেকে কোন কোন ব্যক্তি ময়দান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হাত তুলে দেখেন। সবাই তোলেন, সবাই দেখি দেখি পড়বে। হ্যাঁ, দুনিয়ায় থাকা যাবে না পাগল মন আমার তুমি কারলা গিয়া সাজাও রে সুখের ঘর। বলেন পাগল মন ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়াম ফোন তোমার আপন, কেউ কারো আপন। 2-4টা দিন কেন্দ্রে সবে নিবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া সাজাও রে চলে ও পাগল মন তুমি কারলা সুখের ঘর। সুখের ঘর কার জন্য কি করতেছেন? আজ মরলে কাল 2 দিন, তুমি আমি মরলে খাবে পোকে, আর আমার সম্পদ খেয়ে যাবে লোকে। কি সম্পদ খাবে? আমি একটা ভিডিও হয়ে যান বারবার দেখছি, কুয়েতে আল্লাহ পাক আমাকে নিছে, ওমান, আবুধাবি, দুবাই এসব দেশে আমি কিছু সুবহানাল্লাহ বলেন। কুয়েতে নাসিয়াল খারাকি সব থেকে বিজনেসম্যান, সব থেকে বড় ব্যবসায়ী, কি না? নাসিয়াল খারাকি। কত বড় ধনী জানেন? সে যে ডাইনিং এ ভাত খাইতো স্বর্ণ দিয়ে তৈরি, সে যে বিমানে চড়তো বিমানটা স্বর্ণের, সে যে গাড়িতে চড়তো গাড়িটা স্বর্ণের, সে যে বাড়িতে থাকতো সেই বাড়িটা স্বর্ণের তৈরি, কি না? নাসিয়াল খারাকি। আমি দেখছি যে এই লোকটা মরার পরে কয় কেজি স্বর্ণ তার কবরে দেওয়া হয়, কয় মন স্বর্ণ দিয়ে কবর বাঁধানো হয়, আমি এটা দেখবো, বারবার দেখছি। কিন্তু সে মরার পরে সিলাইবিহীন 3খানা কাপড় ছাড়া এক প্রতি স্বর্ণের 1 কোটি ভাগের 1 ভাগ দেওয়া হয় না। সাথে যাবে কিছু? যাবে? কিচ্ছুই যাবে না। এই জামাত আল ইনসান ইনকাতার আমল, আমি মুসলিমে পড়াইছি, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ, কিছুই সাথে যায় না। মুতাজিলারা এই হাদিসকে দলিল বানাইয়া ওরা বলে ছেলে মেয়েও যদি দোয়া করে সেটা যায় না। ওরা দলিল দিছে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা করে যায় এছাড়া কিছু পায় না। তা আমি এই হাদিসের 6টা-7টা জবাব দিছি, তার মধ্যে একটা জবাব হলো আনাবের পক্ষ থেকে যে আল্লাহ বলেছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে বিনাশ সঙ্গাচরণ করো, আর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বিরুদ্ধ। আর যদি মরে যায় তাহলে কি বলো? রব্বির হামহুমা। তাহলে দোয়া তো দিন আযাব আল্লাহটা শিখাইছে কেন? সুবহানাল্লাহ। এরপরে ওদের জবাবের ওদের যেই দলিল, এই দলিল কাটছে যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এই সাত দ্বারা সাত ইমানি, মানে ঈমান ছাড়া কবরে গেলে কাজ হবে না। ঈমান যদি কবরে যায় তাহলে সন্তানের দোয়ায় কাজ হবে। ঈমান ছাড়া কবরে গেলে সন্তান কেন পেরে কোন কেউ দোয়া করলে তার কবরে কাজ হবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, সাত দ্বারা আল মুরাদ বিস সা ওয়া সাআতুল ঈমান। সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন না, যারা বুখারী পড়ে তারা বুঝবে। দোস্ত আমার, এই জন্য কবরে 3টা জিনিস যায়। কয়টা? একটা হলো নেক আমল, আরেকটা নেককার সন্তানের দোয়া, নেককার সন্তান তৈরি হওয়ার ফ্যাক্টরি, ইনস্টিটিউট, মাদ্রাসা, আর একটা হলো সাদকাতুন জারিয়া, চলমান সাদকা। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন নাকি? আমি আপনাদের আগে ডাকছিলাম এই জন্য যে আমার একটা অভিজ্ঞতা বাস্তব। লোক তো সেই যাবে এমন করে দাঁড়ায় থাকবে, ওই দেখেন পিছনে দাঁড়ায় রয়েছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। হ্যাঁ দুনিয়ার বন্ধু, নেককার সন্তানের দোয়া কবরে যায় কি যায় না? আর একটা যায় সদকা জারিয়া। আমরা তো কানতে জানি, রুটি দিতে জানি না। কানতে জানি, রুটি দিতে। কুত্তা খিদার জ্বালায় মরে,
রুটিওয়ালা ডালায় রুটি একটা রুটি না দেখে গান ডালা কুকুর মরে যায় একটা রুটি দিলে কিন্তু কুকুর বেঁচে যায়। কষ্ট পাইতেছেন? নবীর জামানায় সাহাবীরা কেমন ছিলেন একটু বলবো আমি কেমনে তো আগাই দিবা তো দোস্ত হ্যাঁ আমার রসুলের জামানায় রসুল কোন এক যুদ্ধে মাল চাইছে, আবু বকর যা ছিল কোটি বাটি সব নিচ্ছে, এমনকি বের হওয়ার সময় ঘরের বেড়ায় এরকম থাবায় দেখতেছে। স্ত্রী কয় আপনি ঘরের বেড়ায় থাবাচ্ছেন কেন? কয় ঘরের বেড়ায় কোথাও কোন একটা সুজ লুকানো আছে কিনা সেটাও আমি আজকে রসুলের দরবারে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, আসতে কয় আগামী বছর বললেন, এবছর বললেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। মানের অর্ধেক উসমান 1/3 ভাগের 1 ভাগ উসমান ছিল গনি, মানে সব থেকে ধনী একজন মহিলা। হাদিস থেকে বলছি, ছেলে মেয়ে স্বামী কিছুই নাই, স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করেছে, একটা পেটে বাচ্চা রেখে, বাচ্চারা ডেলিভারি করে দুধের বাচ্চা। রসুল মাল চেয়েছে, মেয়েরা কি নেবে? ওই দুধের কোলের বাচ্চা এমন করে কোলে করে নিয়ে রসুলের পিছনে যে মহিলা দাঁড়িয়ে গেছে। কিন্তু যুদ্ধের সেনা নিয়োগের ব্যাপারে নীতিমালা হলো, বাবুল জিহাদে আমি মুসলিম সানিতে 12 পড়াইছি, নীতিমালা আছে কতগুলো, তার মধ্যে একটা হলো সৈনিক নিয়োগের ব্যাপারে যুদ্ধে কোনো নাবালেগ শিশুর নিয়োগ দেওয়া যায় না, যুদ্ধে ইসলামী যুদ্ধে কোন মহিলা নিয়োগ দেওয়া যাবে না। মহিলা কোলের বাচ্চা না পারলে মহিলা রাসূল মানের মহিলা, আপনি তো না মহিলা, কোলের বাচ্চা যদিও ছেলে কিন্তু সে তো শিশু, কিসের জন্য আইলেন বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি মাল চেয়েছেন, আমার কাছে কোনো মাল নাই, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমি বিধবা, আমার অর্ধমানের সংসার চলে, যুদ্ধে আপনি মাল চেয়েছেন, সম্পদ চেয়েছেন, আমি দেখলাম আমার সব থেকে দামি মাল, আমার সব থেকে দামি সম্পদ হলো আমার এই কোলের দুধের সন্তান, এই দামি সম্পদ যুদ্ধে অক্ষ করে দেওয়ার জন্য আমি এসেছি। কে বলতেছেন কথা? রসুলের কাছে কে বলতেছেন? আমার নবী বললেন, মহিলারে তোমার এই দুধের শিশু যুদ্ধে যদি আমি নিয়ে নেই, সে তো তীর মারতে পারবে না, সে তো তলোয়ার চালাইতে পারবে না, সে নিজেকে সেভ করার জন্য ঢাল উঁচু করতে পারবে না। মহিলা বলে, রাসূল আমি জানি সে তো আমার দুধের শিশু, তলোয়ার মারতে পারে না, তলোয়ার চালাইতে পারে না, তীর নিক্ষেপ করতে পারে না, ঢাল ধরতে পারে না, কিন্তু আমার কোলের সন্তান সে তো ঢাল হওয়ার যোগ্যতা রাখে। রাসূল যুদ্ধ হতে যাবে, কাফেররা চতুর্দিক থেকে আপনাকে বৃষ্টির সিরাবানের বাড়ি ধারার ন্যায় তীর নিক্ষেপ করতে থাকবে গুলো, আপনি ওই মুহূর্তে ডাল কোন জায়গায় পাবেন? আমি আমার সন্তানকে দিয়ে দিলাম, আমার সন্তানকে আপনি সামনে ঢাল বানুচু করে ধরবেন, আমার কলিজার সন্তানের গায়ের গোশত নরম, সমস্ত তীর গুলি এসে আপনাকে সেভ করে আমার সন্তানের গায়ে বিঁধে যাবে। এমন করতে করতে আমার সন্তানটা জিহাদের ময়দানে শহীদি শরবত পান করে জান্নাতি হয়ে যাবে। আমার মতো কোন ভাগ্যবতী মহিলা আল্লাহর জমিনের দ্বিতীয়টা হবে না। আমি হব নাবালক শিশু, শহীদের একমাত্র মা। জোরে কান আল্লাহু আকবার। তারা দ্বীনের জন্য কলিজার টুকরা সন্তান দিয়ে দিছে, আমরা কেমন রাজি আছি নাকি রে? এরকম করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, তা আমরা আমাদের মুহাব্বতের কিছু জিনিস আল্লাহ রাস্তায় দিতে পারি কি পারি না? কে কে পারি? হাত তুলে দেখান। না তাকবীর বলেন। আমরা সত্যি পারেন? তাহলে আমি আপনাদের কাছে বেশি দাবি করব না। পৃথিবী থেকে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়ে জান্নাতি হয়ে গেছে। কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই জাতীয় 10 জন। আমি 10টা